হয়েছে, তার স্মরণ হয়েছে। আমি 10 বছরের মাথায় একটা মানুষকে মার্ডার করেছি। আল্লাহ, আমি 20 বছরের মাথায় একটা নারীর সাথে আমি যেন অবৈধ কাজ করেছি। কাজে মাবুদরি আমার ভুল হয়েছে, এটা আমার বড্ড আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়েছে। আল্লাহ, আমি যে পাপটা করেছি, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুরুর রহিম। হে আল্লাহ, তুমি আল্লাহ, আমি পাপ করতে গেলেও আল্লাহ তুমি ক্ষমা দিতে ভালোবাসো। কাজে গভীর নিশিতে পশুপাখি মানুষেরা সবাই ঘুমিয়ে আছে, একটাও কেউ চেতন নাই। আর আমি এই গভীর নিশিতে মসজিদে এসে তোমাকে আল্লাহ আমি ডাকি। নবীজি বলছেন, ডাকতে 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 আপনার এই শ্যামপুর গ্রামের কোন একটা বাবার চোখের পানি আপনার এক ফোঁটা বেরিয়ে আসে, চোখের কোনা দিয়ে যদি একটু জলটা বেরিয়ে যায় আল্লাহর ভয়ে, তো এক ফোঁটা জল বয়ে দিতে গেল, এক ফোঁটা পানি যদি ওই চোখের আপনার জন্য চলে আসে আল্লাহর ভয়ে, নবীজি বলছেন যে কিয়ামতের দিন এ চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাজি, আমি জালসায় আছি মুর্শিদাবাদে। তো কি বুঝতে পারলেন? এই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। আচ্ছা, আমি মালদাহের মানুষ, কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে তো? হ্যাঁ, এবার আপনাকে বলি এই শ্রেণীর চক্ষু, তাহলে আর কটা থাকলো বাকি? কথা বলবেন, নেকি আছে আপনার? এবার 2 নাম্বার শোনায় আপনাকে। নবী বলছেন ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহি। দ্বিতীয় নাম্বারে নবীজি বলছেন, যেমন এখন ফিলিস্তিন এবং ইসরায়েলের মাটিতে আপনার ফিলিস্তিন এবং ইসরায়েলের যে আপনার যেন লড়াই হয় কি নিয়ে? মসজিদ আকসাটাকে নিয়ে। কচি কচি বাচ্চার ঘুম হারাম হয়ে গিয়েছে, আপনার মহিলাদেরও ঘুম হারাম হয়ে গিয়েছে, আপনার পুরুষ জওয়ানদের তাদের ঘুম যেন হারাম হয়ে গিয়েছে। যেমন আপনাকে শোনাই, যেই মায়ানমারে আপনার মুসলমানদেরকে কচু কাটা করা হয়েছে, একটা নারী কোরআনকে বুকে জড়িয়ে ধরে আছে, আর আপনার 4-5 জন যুবক দরজাতে লাথি মেরে কোরআনটাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এবার জোড়হাত করে অ্যাপ্লিকেশন করি, আপনার মায়ানমারের বন্ধুরা, আল্লাহর কোরআনকে খবরদার অপমান করবে না, আল্লাহর কোরআনের বেজ্জত করবে না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কোরআনের বেজ্জত হবে না, এই কোরআনকে অবতীর্ণ করেছি হেফাজতের মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপি ওই যুবকেরা মায়ানমারে কোরআনটাকে আপনার জন্য ছিনিয়ে নিল, আর একটা একটা করে পাতাকে ছিঁড়ে আর আপনার কাঠি মেরে যেন ওই আপনার কোরআনের পাতাটাকে পুড়িয়ে দেয়, নাউজুবিল্লাহ। তারপরও ওই 4-5 জন যুবক যেন ওই নারীটাকে যেন ধর্ষণ করলো। কিন্তু হাদিসের পাতায় পাওয়া যায়, একটা নারীকে যদি একটা নর যদি জবরদস্তি ধর্ষণ করে তার অনিচ্ছায়, সে মেয়েটা রাজি নয়, তার ইচ্ছা নেই, বিন্দু মাত্র ওই নারীটার কোনোদিন গুনাহ হতে পারে না। কিন্তু যদি নারীটা আপনার তার মন ঠিক আছে, পুরুষটারও তার আপনার মন ঠিক আছে, উভয়ের মত ঠিক আছে, আর দুইজনের মতো যদি এ অসৎ কর্ম করে নাই, আর বিবাহর আগে যদি এই কাজটা কাণ্ডটা ঘটে যায়, আর আল্লাহর কোরআন বলছেন তাদের দুইজনকে 100 কড়া করে লাগাতে হবে। কিন্তু একটা নারীর অনিচ্ছায় যদি একটা পুরুষ অসৎ কর্ম করে নাই, জবরদস্ত যাকে ধর্ষণ বলা হয়, ওই নারীটার বিন্দু মাত্র গুনাহ হতে পারে না। আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি, হাইরে এরা মুসলমান কখন জাগবেন, ইমানটাকে কখন তাজা করবেন? এই যে আপনার ফিলিস্তিন আর ইসরায়েলের মাটিতে মসজিদ আকসাটাকে নিয়ে লড়াই হয়েছে, যে মসজিদে আকসার দিকে আল্লাহ পাকের রাসূল 16-17 মাস যেন আপনার সেই দিকে তিনি নামাজ আদায় করেছেন। প্রথম মুসলমানদের বাইতুল্লাহ ছিল মসজিদ আকসার দিকে, সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি বোঝাই যে একটা আপনার এই শ্যামপুর গ্রামে আপনার মুর্শিদাবাদ, মালদা বলে নদিয়া জেলা আপনার জন্য সমস্ত 4-5টা জেলা একযুক্তিত হয়ে গিয়ে আপনার জন্য একটা মসজিদের প্রতি আপনার আক্রমণ করেছে, আপনার হিফজুল কোরআন মাদ্রাসার প্রতি যেন আক্রমণ করেছে, যে তার মসজিদকে উড়িয়ে দেওয়া হবে, মাদ্রাসাকে ভেঙে দেওয়া হবে। কিন্তু এই শ্যামপুর গ্রামের যুবকেরা সারা রাত যেন জাগরণ করে আছে, যে নিজের রক্ত থাকতে গেলেও কসমিন কালে কোরআনকে আমরা মুছে দিতে পারি না, মাদ্রাসার প্রতি আক্রমণ করবে এটা আমি মেনে নিতে পারি না, মসজিদের প্রতি আক্রমণ করবে এটা আমি মেনে নিতে পারি না। তখন
ওই যুবকটা কি করলো, সারা রাত যেন লিল্লাহিয়াতের সহিত আল্লাহর ওয়াস্তে জাগরণ করে দিল। যেমন নাইট ডিউটি আপনার সিকিউরিটি ট্রাফিক পুলিশ ভাইয়েরা করে, এটা কিসের জন্য করে? এটা আমার জন্য আপনার জন্য করে। যদি আপনি হেলমেট ছাড়া গাড়ি চালান তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে ধরে নিবে, লাইসেন্স না থাকতে গেলে ধরবে, পেপারস না থাকতে গেলে আপনাকে ধরে ফেলবে। এটা আমার জন্য হয়, দুনিয়ার জন্য এটা কাজটা হচ্ছে বন্ধু আমার। কিন্তু নবীজি বলছেন ওই ব্যক্তিটা সারা রাত জাগরণ করে দিয়েছে কোরআনকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য। আল্লাহ পাক রাসূল বলছেন যারা সারা রাত নাইট ডিউটি করে লিল্লাহিয়াতের সহিত, ওই শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আপনি লিল্লাহিয়াতের সহিত যদি জাগেন তাহলে এই চক্ষুকে জাহান্নাম দেখবে না। আপনি জেগে দিতে পারবেন? বলছে হ্যাঁ মৌলভী সাহেব জেগে দিতে কেন পারবো না, সামনে তো আসছে এমপির ভোট, ইনশাল্লাহ পারবো। কিন্তু এই জাগরণে কাজ হবে না বন্ধু, কথা মনে হয় আপনার গায়ে লাগবে। আপনাকে বলি কথাটা শুনবেন। খাইবারের পূর্ব রাতে আল্লাহ পাকের রাসূল জাগরণের পাওয়ারটা দেখেন, যে আপনাকে আমি এটা বুঝাবার জন্য বলছি। খাইবারের পূর্ব রাতে আল্লাহ পাকের রাসূল আবু মারসাদ আল গানামিকে তিনি দায়িত্ব দিলেন যে যাও গিয়ে ওই জায়গাটাতে নাইট ডিউটি সিকিউরিটি গার্ড হয়ে ওখানে দাঁড়িয়ে থাকো, মানে পাহারা দিবে, অমুসলিমের আক্রমণ করতে গেলে যেন তোমার কাছ থেকে খবর পাই। তার দায়িত্ব দিলেন কাকে? আবু মারসাদ আল গানামিকে। কথাটা বুঝবেন, এই যে চোখের পাওয়ার, এই চক্ষুকে জাহান্নাম দেখবে না, ভালো করে বুঝবেন। তো সারা রাত নবীর কথা আর কি অমান্য করা যায়? সে ব্যক্তি কি করলেন, তাম্বুটাকে ওই জায়গাতে সারা রাত জাগরণ হয়ে আছে। জি, তো জাগরণ হয়ে আছে, আজান হচ্ছে মসজিদে। আজান কি হচ্ছে? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা উদাহরণ দিয়ে বোঝাই। শ্যামপুর গ্রামের মসজিদে আপনার জন্য আজান হয়। একটা মুমিন ব্যক্তি কোনোদিন আপনার বাড়িতে বসে থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না। যদিও পুষ মাসের সময় নিজের বিবিটাকে ছেড়ে দিবে, লাহাবটাকে ছেড়ে দিবে, গরমটাকে ছেড়ে দিবে, মসজিদে আজান হলো, কোনোদিন একটা মুমিন ব্যক্তি আর বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে না। যেমন আপনাকে আমি বুঝাই, যেমন আপনার সাপড়িয়া বিনবাসী বাজাতে গেলে সাপ যেমন আর দাঁড়িয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, তার গাটাকে হিলাই, মাথাটাকে হিলাই, তেমনি একটা মুমিন ব্যক্তি যখন আল্লাহর মসজিদে বিনবাসী বেজে যায় তখন আর পুষ মাস মাঘ মাস তার আর স্মরণে থাকে না, চট করে লাহাবটাকে সরিয়ে উজু বানিয়ে মসজিদে চলে যায়। ঠিক বলছে না ভুল বলছি বলেন তো? তেমনি এবার ওই আপনার সকালে ফজরের নামাজটাকে আদায় করে নেওয়ার পর ওই আবু মারসাদ আল গানাবি নবীর দরবারে হাজির হলেন। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূল এবার বলছেন, ও আবু মারসাদ আল গানামি, তোমাকে যে দায়িত্বটা দিয়েছিলাম তুমি বলো তো তুমি ঘুমিয়ে গিয়েছিলে নাকি? আবু মারসাদ আল গানামি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহ পাকের রাসূল চোখের পাতা বন্ধ করি নাই, তবে হ্যাঁ আমি একটা কাজ করেছি, যখন আমার চোখে ঘুম ঘুম ভাব আসছিল চট করে আমি সুন্দর করে এক লোটা পানি নিলাম, আর এক লোটা পানি নেওয়ার পরে উজু বানিয়ে নিলাম। আমি ওই জায়গাটাতে 2 রেকাত 4 রেকাত করে আমি যেন নফল সালাত আদায় করি। আল্লাহ পাকের রাসূল আমি যেন তাসবিহ তাহলিল জিকির আজকার যেন আমি করি। আল্লাহ পাকের রাসূল নবীজি বলছেন, এই যে তুমি লিল্লাহিয়াতের সহিত তুমি যে জাগরণ করেছো, এই জাগরণের বিনিময়ে আল্লাহ পাকের রাসূল বলছেন তুমি জান্নাতকে ওয়াজিব করে নিয়েছো, তোমাকে চোখের জাহান্নামের আগুন এই আপনার চোখকে যেন আপনার যেন দেখবে না। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। পৃথিবীর মানব, এই যদি আমার আপনার আমল হয় আর লিল্লাহিয়াতের সহিত যদি আমার আপনার জাগরণ হয়, তাহলে নবীজি বলছেন 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। তো জাহান্নাম দেখবে না, তো এটা আপনি মাথায় রাখেন। তো ভিতরে আমার আপনার থাকতে হবে লিল্লাহিয়াতের সহিত, নইলে আপনার চক্ষু আমার চক্ষু কাজে আসতে পারে না। কটা হলো? 2টা। এবার আমি যেটা বলতে চাইছি আপনাকে মাথায় উঠাবেন কথাটা। কি বলতে চাইছি? এই বিষয়ের মধ্যে যে কথা, এতগুলিন কথা যে বললাম, এবার মেন কথাটা আসিন। কি কথাটা? নবীজি বলছেন
ওয়া আইনুন গাজাত আন মাহারিমিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস। কি এটা হাদিস? মনে করেন শ্যামপুর আপনার উত্তর মাথা থেকে একটা নারী আপনার স্কুল থেকে চলে আসি, আচ্ছা শ্যামনগর আপনার উত্তর মাথা থেকে একটা নারী আপনার যেন হেঁটে চলে আসে কিংবা সাইকেলে আসে, আর আপনার এই শ্যামনগরের দক্ষিণ মাথা হতে আপনার 20 থেকে 25 বছরের একটা যুবক জনে হেঁটে আসে কিংবা বাইকে আসে, দুইজনের কোন একটা জায়গাতে আপনার সাক্ষাৎ হলো। এটা একটা অচেনা পুরুষ আর একটা অচেনা নারী। এই পুরুষটা ওই নারীর দিকে নজর দিল, আপনাকে আমি বুঝাই, আর নজরটা দেওয়ার পরে ওই পুরুষটা আবার মাথাটাকে নিচু করলো, তার নজরটাকে নিচু করলো। যেহেতু আল্লাহর কোরআন বলছেন, এরে পুরুষ যখন তুমি রাস্তায় চলবে তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে, খবরদার তুমি তোমার নজরকে উঁচু করে তুমি চলবে না, এটা আল্লাহর কোরআন। এই পুরুষটা কি করলো, একবার ওই আপনার উত্তর মাথার ওই যেন ওই নারীটার দিকে নজর দিয়েছে। দেওয়ার পরে নিজে নিজে চিন্তা করলো, আল্লাহ এই বোনটার যেমন ইজ্জত আছে তেমনি আমার বোনের ইজ্জত আছে, এই বোনের যেমন ইজ্জত আছে মায়ের ইজ্জত আছে, আমি একে কি করলাম, আমি একে মায়ের সম্মান দিলাম, বোনের সম্মান দিলাম, কিন্তু দেখেছে একবার দ্বিতীয়বার আর তার দিকে নজর দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষটা একটা অচেনা নারী সুন্দর রমণীকে দেখার পর আপনার জন্য একবার দেখার পরে তার নজরটাকে নিচু করলো, রাসূল বলছেন যে এই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। রাসূলের হাদিস। এই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার দেখার পরে মায়ের সম্মান, বোনের সম্মান, পিসির সম্মান দিয়ে মেয়েটাকে সাইড দিল। 3 শ্রেণীর চক্ষু, এই 3 শ্রেণীর চক্ষু। রাসূল বলছেন, শোনো এ পুরুষ তুমি তোমার নজরকে নিচু করবে। দেখা গেল একটা অচেনা নারী, সুন্দর রমণী নারী তোমার সামনে, তুমি তোমার নজরকে নিচু করে নাও, মায়ের সম্মানে তাকে সম্মান দিয়ে তাকে সাইড দিয়ে পাঠিয়ে দাও। রাসূলের হাদিস বলছেন, এই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ম বিধিবিধান আল্লাহ রাসূলের যদি আমি মানতে পারি আর মেনে চলি আর মেনে যদি কবরে যেতে পারি, তাহলে এটা আপনি মাথায় রাখুন, এটা আপনি মাথায় রাখুন যে আল্লাহর খাতায় মুমিন নামে নামটা লিখাতে পারবো। একটা হলো মাথায় উঠাবেন। তারপরে দ্বিতীয় নম্বরে আল্লাহর কোরআন বলছেন, পুরুষ কান খুলে শোনো। তারপর নারীর দিকে আমি একটুখানি যাব। আল্লাহর কোরআন বলছেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এরে পুরুষেরা নিজের নিজের সতীত্বটাকে, নিজের নিজের আব্রুটার হেফাজত করো, নিজের শরমগার হেফাজত করো, লজ্জা স্থানের সুন্দরভাবে হেফাজত করো। যেই ইজ্জতটা একমাত্র বিবির জন্য হালাল রয়েছে, আর ওই বিবির জন্য আপনার বিবির যে ইজ্জত একমাত্র স্বামীর জন্য হালাল রয়েছে। কেন? আল্লাহর কোরআন বলছেন, পুরুষ তুমি তোমার ইজ্জতের হেফাজত করো। নবীজি বলছেন, কান খুলে শোনো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজিকে জিজ্ঞেস করা হলো, সুয়েলা আন আকসারি মা ইদখুলুন নাসাল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে? তখন নবীজি বললেন, কালা তাকওয়াল্লাহি, যার ভিতরে আল্লাহর পরহেজগারি, যার ভিতরে দিনদারি, যার ভিতরে তাকওয়া, যার ভিতরে আল্লাহর ভয়, যার ভিতরে ইমানদার, যার ভিতরে ইমানি জজবা, যার ভিতরে ইমানি ভোল্টেজ, যার ভিতরে তাকওয়া পরহেজগারিটা ঢুকে গিয়েছে, প্রবেশ করে গিয়েছে, এক কথা এ তাকওয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তারপরে নবীজি বলছেন, ওয়া হুসনুল খুলুক, পৃথিবীর মাটিতে যার চরিত্রটা ভালো, যার ব্যবহারটা ভালো, যার আখলাকটা ভালো, এই ব্যবহার এবং তাকওয়া 2 বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীর মানুষ আপনাকে কোনটা কথা বুঝাতে যায়, যেমন মা আয়েশাকে আল্লাহ পাক রাসূলের ব্যাপারে যখন জিজ্ঞেস করতেন, আল্লাহ পাক রাসূলের ব্যাপারে কোনটা জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো নবীজির ব্যবহারটা কেমন? তখন মা আয়েশা সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, খুলুকুহু আল কোরআন, নবীর ব্যবহার কেমন? না তো যেমন হলো আল্লাহর কোরআন। তার মানে কি আপনি
বুঝতে পারলেন। এরে মুমিন মুসলমানেরা, এরে শ্যামনগর গ্রামের বাবা ও ভাইরা, ওরে মা এবং বোনেরা, পর্দার আড়ালে আমার জন্য মায়েরা বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো ইনশাআল্লাহ। আপনার সামনে বসে আছে, আপনাদেরকে বলি, নবীজি বলছেন কান খুলে শোনো, এই তাকওয়া এবং আল্লাহর ভয় আর আপনার জন্য ব্যবহার যদি দুটোই কন্ট্রোল হয়, আর দুটোই যদি আমার আপনার দ্বারা দিয়ে ঠিক হয়, তাহলে এটা আপনি জেনে নেন তো এই দুই বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তো নবীজির ব্যবহারের ব্যাপারে কেমন হলো? মায়েসা বলছেন, কেন আমি কোরআনের উদাহরণটা দিলাম, যে আল্লাহ পাকের রাসূলকে কোরআনে যেটা আদেশমূলক বলেছেন, তিনি আদেশমূলক কথাগুলিকে মেনে দিয়েছেন, আর যেটা নবীজিকে নিষেধমূলক বলেছেন তে আল্লাহ পাকের রাসূল সেটা নিষেধ বলে আল্লাহ পাকের রাসূল মেনেছেন। কাজে আপনাকে বলি, এরে দুনিয়ার মানুষেরা শোনো, নবীর ব্যবহার কেমন না, তো যেমন হলো আল্লাহর কোরআন। আমি কেন বললাম, এই তাকওয়া এবং এই ব্যবহার যদি দুটো ঠিক হয়ে যায় আর থাকে ভিতরে, তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস। এবার আল্লাহ পাকের রাসূল আবার জিজ্ঞেস করা হলো, এই বিষয়ের পরিপ্রেক্ষিতে এবার আসছে হাদিসটা, জিজ্ঞেস করা হলো, ওয়াসিয়ালা আন আকসারি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? এই দেখুন হাদিস, কেন আল্লাহর কোরআন বলছেন ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, এর পুরুষেরা নিজের নিজের আব্রুটার হেফাজত করবে। খবরদার এই আব্রুটাকে কি করো না, একবারে বিলিয়ে দিও না, এটা সুন্দর করে ঢেকে রাখবে, অতি যত্নবান করে রাখবে। আল্লাহর কোরআন বলছেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো, বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? এবার নবীজি বলছেন কাল আল ফামো, দুনিয়ার মানুষেরা, এর পুরুষেরা কান খোলো শোনো, যার মুখ দিয়ে আবর্জনা কথা বের হয়, যার মুখ দিয়ে নোংরা কথা বের হয়, যার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়, এক কথাই একটা পুরুষের জুবানে নিজের বিবিটা কষ্ট পায়, ওই পুরুষটার জুবানে আপনার জুবানে নিজের ছেলে কষ্ট পায়, নিজের মেয়ে কষ্ট পায়, নিজের আত্মীয় স্বজন কষ্ট পায়, ওই পুরুষটার জুবানে আপনার জন্য মা বাবা কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়। রাসূল বলছেন যার জুবানটা ঠিক নাই, যার আপনার জন্য এ মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়, আল্লাহ পাকের রাসূল বলছেন এ মুখ তোমার বিপক্ষ হয়ে যাবে। আর কিয়ামতের দিন যখন তোমার মুখ বিপক্ষ হয়ে যাবে, অবশেষে তোমাকে জাহান্নাম খানাতে যেতে হবে। কাজে আল্লাহ পাকের রাসূল বলছেন যে যদি মুখ দিয়ে যে মানুষটা নোংরা কথা বের করে, এ মুখ সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তারপরে নবীজিকে জিজ্ঞেস করা হলো, তারপরে কোন বস্তু সর্বাধিক পরিমাণে জাহান্নাম খানাতে নিয়ে যাবে? এরে শ্যামনগর গ্রামের মা বোনেরা, বাবা ভাইয়েরা, একটুখানি কান খুলে শুনবেন তো। আল্লাহ রাসূল বলছেন ওয়াল ফারজ, নিজের নিজের সতীত্বটাকে, নিজের নিজের আব্রুটাকে যারা কন্ট্রোল না করতে পেরেছে, আপনার জন্য এই আব্রুটাকে বিলিয়ে দিয়েছে পুরুষ কিংবা নারী। আল্লাহ রাসূল বলছেন যে শুনে রাখো, এই পুরুষ যদি ইজ্জতের হেফাজত না করতে পারে, তাহলে মুখ এবং আবরু সর্বাধিক পরিমাণে এই দুই বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। কাজে আল্লাহর কোরআন বলছেন পুরুষরে কান খোলা শোনো, ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, নিজের নিজের সতীত্বটা আর হেফাজত করো। আল্লাহর কোরআন, নবীজির হাদিস। যদি এই সতীত্বকে আর নিজের জুবানটাকে সঠিক করে নিতে পারি, জেনে নিন, তাহলে আমার মুখ বিপক্ষে যাবে না, বিপক্ষে যাবে না। আর যখনই আমি মুখ দিয়ে মানুষকে সান্ত্বনা বাণী কথা দিতে পারবো, আপনি এটা মাথায় রাখুন, মাথায় উঠিয়ে নেন যে কিয়ামতের দিন বিপক্ষে যাবে না, মানুষের কাছে আপনি আলোকিত হয়ে থাকবেন। তাহলে জুবানকে আমাকে আপনাকে সঠিক রাখতে হবে। আর জুবানকে যদি আমি সঠিক না রাখতে পারি, জুবান দিয়ে অশ্লীল কথা মুখ দিয়ে যদি আমার আপনার বের হয়ে যায়, তাহলে আপনি এটা মাথায় রাখুন, আমার জুবান বিপক্ষ হয়ে যাবে, অবশেষে জাহান্নামে যেতে হবে। আব্রুকে যদি কন্ট্রোল না রাখতে পারি, তাহলে আমার আব্রু বিপক্ষ হয়ে যাবে, অবশেষে জাহান্নামে যেতে হবে। কাজে আল্লাহর কোরআন বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, নিজের সতীত্বটার হেফাজত করো। ভাইজান, অতএব এগুলোকে মাথায় রাখতে হবে। আল্লাহর কোরআন বলছেন এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। অতএব আমাকে আপনাকে মাথায় উঠিয়ে নিতে হবে রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআন আপনাকে আমি শোনাচ্ছি। একটুখানি কি স্টপেজ, যাতে আপনার কথাটা বুঝা আসে,
পর্দার আড়ালে মা বোন আছেন, আল্লাহ অনুরূপ মোমেনা নারীদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন। জি বলছিলাম না যে এটা নিয়ত ছিল না, কিন্তু একটু ইশারা এসেছে। তারপরে এবার আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এ মোমেনা নারীরা, যারা তোমরা ঈমান এনেছো, ওই নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, কাদেরকে? মোমেনা নারীদেরকে। ভালো করে বুঝবেন, আপনার ঘরে মা আছে, আমার ঘরে মা আছে, আপনার বোন আছে, আমার বোন আছে, আপনার মাসি আমার মাসি, আপনার পিসি আমার পিসি, সবারই বাড়িতে আছে। একটুখানি আপনি মাথায় উঠান, ইনশাআল্লাহ আপনারও কাজে লাগবে। তো মোমেনা নারীদেরকে বলে দাও, কি বলে দিবে? ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, যখন তারা রাস্তায় চলবে, তো পুরুষদের কথা যেমন বলা হলো যে তোমরা নজরকে নিচু করে চলবে, তেমনি ওই নারীদের কথা বলা হলো যে এ নারীকুল, তোমরাও তোমাদের নজরটাকে নিচু করে চলবে। নারীদের কথা বলা হলো, তর্জমা আমরা জানি। তো এই যে নজরকে আল্লাহ তাআলা নিচু করতে বলছেন, আপনাকে আমি একটা কথা শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই নজরকে নিচু করে চলা ভাইজান, তেমনি যেমন আপনাকে আল্লাহ তাআলা কোরআন আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন, তেমনি নারীদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন। এই যে পর্দার আড়ালে আমার মা বোন বসে আছেন, তো নারীদেরকে বলা হচ্ছে, এই নারীকুল শোনো, যখন চলবে সংযত হয়ে চলবে, নজরকে নিচু করে চলবে, না ডান দিকে না বাম দিকে। কেন? কেনর মানে হলো যে আপনাকে একটা ইতিহাস শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। উহুদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য 1-2 করে করে 70 জন শহীদের আপনার যেন শাহাদাত বরণ করেছেন। কতজন বললাম ভাইজান? কতজন বললাম? উহুদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য 70 জন শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। 70 জনের মধ্যে আল্লাহ পাক রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করেছেন। তো এই আমির হামজাকে দেখার জন্য আমির হামজার বোন সাফিয়া, এটা জুবাইরের মাতা, আল্লাহ রাসূলের ফুফু, এই জুবাইরের মাতা কিন্তু দৌড় দিয়েছেন আমির হামজার বোন যে আমি আমার ভাইয়ের লাশটাকে দেখতে যাব। এখান থেকে পুরুষ আপনাকে শিক্ষা নিতে হবে। জি, তো ওই আপনার সাফিয়া দৌড় দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল খবর পেয়ে জুবাইরকে বলছেন, জুবাইর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি তোমার আম্মাকে তাড়াতাড়ি বাধা দাও, যাতে করে উহুদের প্রান্তে গিয়ে লাশ না দেখা আসে। জুবাইর, ঠিক আছে, আল্লাহ পাকের রাসূল বিদ্যুতের গতিতে কিন্তু যা হোক একটু খুব যেন গতিবেগে হাঁটা দিয়েছেন। কে? সাফিয়া। দুনিয়ার মানুষ আস্তে আস্তে মায়ের যেন ছেলের সঙ্গে দেখা হলো, আল্লাহ পাকের রাসূল বলে দিয়েছেন, জুবাইর, তোমার মাকে তুমি বাধা দাও, যাতে করে উহুদের প্রান্তে না গিয়ে যেন লাশগুলোকে যেন না দেখে আসে। জুবাইর এবার মায়ের আগা ঘেললেন, মা তুমি যেতে পারো না, খবরদার তুমি যেতে পারো না। এবার বলছে, কেন যেতে পারবো না? আমি আমার ভাতিজার মুখ থেকে, ভাতিজা বলতে এটাকে না তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার পড়ে দেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? একটা মা যদি ডাইনিং এ বসে গরমের সময় আপনার গোসল করে নেওয়ার পর মাথার কাপড়টা যদি নিজের বেটার সামনে ফেলে রাখে, তাহলে মায়ের কোনো দিন গুনাহ হতে পারে না। এটা ভাতিজার সামনে নিজের পিসি যদি মাথার কাপড়টাকে খুলে ডাইনিং এ বসে থাকে, তাহলে কোনো দিন পিসির গুনাহ হতে পারে না। নিজের ভাইয়ের সামনে নিজের বোনটা মাথার কাপড় খুলে দিয়েছে, বোনটার কোনো দিন গুনাহ হতে পারে না। মা আপনার ছেলের সামনে মাথার কাপড়টাকে খুলে আপনার পাংখাটাকে চালু করে দিয়ে আপনার চুলটাকে শুকায়, রাসূল বলছেন কোনো দিন গুনাহ হতে পারে না। তাহলে আমি হলাম আমির হামজার বোন, আর ওটা হলো আমার ভাই, তাহলে আমি লাশটাকে কেন দেখতে পাবো না? আমি জানি ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য বিদ্যুতের গতিতে সব সাহাবারা ছুটেছেন ইসলামকে বাঁচাবার জন্য। আজ যেমন মসজিদ আকসার জন্য সারা আপনার
যেন ফিলিস্তিনের মানুষেরা, মহিলারা সবাই যেন হাই হাই করে, সবাই যেন হাই নাফসি করে। দুনিয়ার মানুষরে বাবরি মসজিদটাকে নিয়ে যেমন ভারতবর্ষের মানুষেরা যেন আপনার যেন মুসলমান যেন হাই হাই করে, যেমন আপনাকে আমি বুঝাই, তেমনি যেন সাফিয়া বলছেন যে আমি আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি নিজের ভাইয়ের মুখ দেখতে গেলে কোনো দিন গুনাহ হতে পারে না। তখন জুবাইর বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমি এই জন্য আটকে দিয়েছি যে আপনার যেটা ভাতিজা সেটা হচ্ছে যে ওই ভাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন, অতএব মা তুমি উহুদের প্রান্তে যেতে পারো না। আসসালামু আলাইকুম। ভালো করে শুনবেন। এই সাইডে বাম সাইডে যারা আছেন, আমার বাম সাইডে আপনাদের ডান সাইড, ওনারা দয়া করে ডান সাইডে এদিকে এসে বসুন, এদিকে প্রচুর জায়গা পড়ে আছে, এইদিকে এসে বসুন। আর ওনার পরেই আমাদের প্রধান বক্তা মমতাজুল ইসলাম উনি উঠবেন, ওনার সম্ভাব্য টাইম হচ্ছে 9:30। তো আপনারা একটু চেপে চেপে এসে এই ডান সাইডটা পূর্ণ করুন। মমতাজুল ইসলামের সম্ভাব্য টাইম 9:30, 9:30 থেকে 9:45 মধ্যে ইনশাল্লাহ উনি উঠে যাবেন। আর মমতাজুল ইসলাম উনি এসে পৌঁছে গেছেন। আচ্ছা, তো আচ্ছা যেমনই এই কথা মানে নিজের ছেলে বললো যে আল্লাহ পাকের রাসূল তো বাধা দিয়েছেন, তখন কিন্তু রাস্তা বদল করলেন কে? সাফিয়া রাস্তা বদল করলেন, চললেন। এখন আপনাকে একটা কথা বলবো, আপনি স্বামী, আপনি পুরুষ, নিজের বিবিটাকে যদি আপনি নিষেধ করে থাকেন না জালসায় যেতে হবে না, ওই মাকে আসতে হবে না, জি স্বামী কবরে চলে গিয়েছে, নিজের একটা বড় ছেলে আছে, ওই বড় ছেলেটা আটকে দিয়েছে যে মা জালসায় যেতে হবে না, বেকার ঝামেলা এটা ওটা হচ্ছে, তো না তুমি বাড়িতেই বসে থাকো। কিন্তু ওই মায়ের উচিত হবে ছেলের কথাটাকে অস্বীকার না করে বাড়িতেই বসে থাকা। জি জালসা শোনা হচ্ছে এটা নফল, আর পর্দা করা ফরজ, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে। কিন্তু নফল কাজে এসে যদি ফরজের ডিস্টার্ব হয় তাহলে তারও ডবল গুনাহ হলো। জি তা আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি যে ওই জুবাইর যে মাকে আপনার যেন বলল রাস্তা বদল করে নিয়েছে, ভালো করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল বলছেন জুবাইর তুমি কান খোলা শোনো, যে আমার ফুফু তোমার মাকে আটকে দিয়েছি, আমি এই জন্য বাধা দিয়েছি, এই জন্য আটকে দিয়েছি, তার মূল কারণ হলো ওই জায়গাটাতে 1-2 করে করে ইসলামকে বাঁচাবার জন্য 70 জন শহীদ লাশ পড়ে আছে। 70 জনের মধ্যে 69 জন হচ্ছে বেগানা পুরুষ, আর একজনই হচ্ছে এটা হলো তার ভাই আমির হামজা। 69 জন লাশ যে আছে ওর ফুপুর যেন কোনো আপনার রিশতেদারের মধ্যে নয়, তার আত্মীয়র মধ্যে কেউ নয়, তার বংশের মধ্যে কেউ নেই। তা আমি এই জন্য আটকে দিয়েছি 69 জন বেগানা পুরুষ, তাদের দিকে নজর যাবে উহুদের প্রান্তে, যেন আপনার ওই অমুসলিমেরা যে আঘাত এনেছে, কার বুকে লেগেছে, কার মাথায় লেগেছে, কার আপনার পেটে লেগেছে, কার লুঙ্গিটা ইজ্জত থেকে উঠে আছে, কার আপনার বুকে আঘাত লেগেছে, কার কলিজাতে আঘাত লেগেছে, কে উপর হয়ে আছে, কে চিত হয়ে আছে, কার ইজ্জতের কাপড় খুলে আছে, ওই দিকে আমার ফুপুর জন্য নজর যাবে। কাজে একটা বেগানা পুরুষের দিকে আমার ফুপুর নজর যাবে, কাজে আমি আল্লাহ পাকের রাসূল এই জন্য বাধা দিয়েছি। অতএব নিজের ভাই যদি নিজের বোনের মুখ দেখে, নিজের বোন যদি নিজের ভাইয়ের মুখ দেখে, এতে কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এবার আপনাকে আমি বুঝাইতি যে আপনার এই মুর্শিদাবাদ জেলার আপনার এই শ্যামনগর গ্রামের মা বোনদের কথা বলতে পারবো না, তো মালদাহের কথা বলি। যদি অমুক পাড়ার অমুক টোলার কোনো একটা নর বা নারী বাচ্চা ছেলে যাই আপনার মানে যদি মারা গিয়েছে, তো মারা গিয়েছে যদি এই খবরটা শুনতে পাই তাহলে কিন্তু ছুটলো দলের দল আপনাদের দিকে যায়। আল্লাহ, এই ক্যান্সার এখানেও আছে। তাহলে এবার আপনি কি করবেন? যেই রাস্তাকে বদল করতে বললেন সাফিয়া আর জিজ্ঞেস দ্বিতীয়বার না করে রাস্তাকে বদল করলেন, তাহলে আপনি পুরুষ, আপনাকে আটকে দিতে হবে। তারপরে যদি যাই তাহলে আপনি কেমন পুরুষ ভাইজান? অতএব আপনাকে এটা মাথায় রাখতে হবে, মাথায় উঠাতে হবে, খেয়াল করতে হবে। তাহলে ইমানের গতি বাড়াতে হবে, ইমানের স্পিড বাড়াতে হবে। মানুষ বাধা দিতে পারবে তখনই যখন দেখবে যে তার ভিতরে একটা ইমানি জাজবা আছে। একটা আপনাকে আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাই।
একটা লোক বুঝতে পারলেন, মানে আপনার কাগজ করে ৮০,০০০ টাকা নিয়ে এসছে ওই স্টেজে নগদ, মানে দান। কতটি বললাম একটু হ্যাঁ বলুন তো, কতটি বললাম? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা নিয়ে এসে আমার মালদার কথা বলছি, তো কইছে মাওলানা যা আছে রেখে দেন। তখন আমাকে সব শ্রোতা মণ্ডলী ইশারা দিচ্ছেন যে ভাই, ইনাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছেন, তো যদি আপনি আর কিছু দাবি করেন তো দিতে পারবেন, মানে ইশারায় বলছে। তো আমি বুঝে গেলাম। আমি বলছি ভাই শুনেন শুনেন শুনেন, আপনি ৮০ দিয়েছেন, তো আর ২০ দিয়ে ১,০০,০০০ করে দেন না। তখন বলছেন জান দিয়ে দিলাম। তা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলাম যে একবার বলা মাত্র আপনি টাকাটা দিয়ে দিলেন। আপনার কত ইমানের ভোল্টেজ গো! আল্লাহ যেন আপনাকে সুখে শান্তিতে ইমানে আমানে আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে রাখে। তো এই ৮০,০০০ আর ২০,০০০ কত হলো? ১,০০,০০০ দিয়ে ও কিন্তু হাঁটা দিয়েছেন। তখন আমি তৃতীয়বার ওকে আবার ডাকছি যে ভাই একটা কথা বলবো শুনেন। তো ওর হাতে গিয়ে তখন আমি করছি যে ভাই একটু মুসাফা করি। আপনাকে বলা মাত্রই মানুষকে ৫০০ টাকা চাইতে গেলে অনেক রকমের বলতে হয়, তা আপনি একবার বলা মাত্রই টাকাটা দিয়ে দিলেন, তো ইমান আছে, ইমান আছে। আর মুমিন পুরুষ দেখে আল্লাহ বলেছেন নজরকে নিচু করে চলো। এটা আপনাকে আমাকে খুব ভালো লেগেছে। তো একটা মুসাফা করি ভাই, নমাজ রোজা করেন। তখন ও আমাকে জবাব দিচ্ছে যে মাওলানা আরো ২০,০০০ নিয়ে এলেন, কিন্তু ওইদিকে চাপ দিয়েন না খুব। এবার আপনি কি ভাববেন? এই লোকটার ইমান আছে? এই লোকটা যখন রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে? হ্যাঁ, বিজির মতন করে একবার হুই হুই। কথা ভুল বলছি না ঠিক বলছি? জি, কথা মাথায় আপনি উঠান বন্ধু আমার। তো এটা বুঝাতে চাইছি, থাকতে হবে ইমান, সবকিছু শেষ হয়ে যাবে না থাকতে গেলে। তো এই সাফিয়া রাস্তা বদল করলেন। তো ওইরকম একটা মোমেনা নারীর পরিচয়টা দিতে গেলে আপনাকে সেইভাবে আল্লাহর বিধান নিয়ম নীতিকে আপনাকে আমাকে মেনে দিতে হবে। জি, আপনাকে শরীয়তের কথা বলছি, আল্লাহ রাসূলের হাদিসের কথা বলছি। এইভাবে নজরকে নিচু করে চলতে হবে। আর কয়েকটা হাদিস বলবো যাতে আপনার মগজে উঠে যায়, ভালো করে শুনুন পুরুষ। তারপরে নবীজি বলছেন এবং আল্লাহর কোরআন জানালেন ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, এর নারীরা কান খুলে শোনো, নিজের কি করবে? আব্রুটার হেফাজত করবে। নজরকে নিচু করার পর নিজের আব্রুর হেফাজত করবে, নিজের শরমগাটার হেফাজত করবে। খবরদার আব্রুটাকে বিলিয়ে দিবে না, খবরদার একটা লুচ্চা ছেলেকে দিয়ে তোমার আব্রুটাকে বিলিয়ে দিবে না। আল্লাহর কোরআন বলছেন এর নারী কুল কান খুলে শোনো, ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, নিজের সতীত্বটা যেটা একমাত্র স্বামীর জন্য হালাল আছে, এই হালালটাকে সুন্দর করে ঢেকে রাখবে। এখন আপনাকে আমি বুঝাই, আল্লাহর কোরআন বলে দিয়েছেন একটা নারী আর একটা নর যদি বিবাহর আগে অসৎ কর্ম করে নাই, কিন্তু আল্লাহ তাআলা জেনার খাতিরে আযানিয়াত মুআন্নাস ব্যবহার করেছেন। তার মানে একটা নারী আর নর অসৎ কর্ম করতে গেলে আল্লাহকে দোষী করেছেন কাকে? না তো নারীদেরকে। আর চুরির ক্ষেত্রে আল্লাহ তাআলা মুযাক্কার ব্যবহার করেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু, সারিকু মুযাক্কার ওয়াসারিকাতু মুআন্নাস। তার মানে চুরির ক্ষেত্রে পুরুষদেরকে আল্লাহকে দোষী করেছেন, আর জেনার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়েদের দোষী করেছেন। এখন আপনাকে আমি বুঝাই, একটা নারী আর একটা নর যদি বিবাহর আগে অসৎ কর্ম করে নাই, শরীয়ত বলছে দুইজনকে 100 করে লাগিয়ে দাও। কিন্তু যদি ওই দুইজনই এসে স্টেটমেন্টে কথা দেয়, আল্লাহর কসম বলছি, আল্লাহর কসম বলছি, আল্লাহর কসম বলছি যে আমরা অসৎ কর্ম করিনি, অসৎ কর্ম করিনি। মানুষেরা সন্ধ্যামূলে আমাদেরকে কোড়া লাগাতে চাই, বিচার করতে চাই, পানিশমেন্ট আমাদেরকে করতে চাই, কিন্তু আল্লাহর কসম বলছি অসৎ কর্ম করিনি। যদিও তাদের অসৎ কর্ম হয়ে থাকে, দুজনে অস্বীকার করলো, আপনি কসমিন কালে কোড়া লাগাতে পারবেন না। পারবেন? একটা হ্যাঁ না বলুন। পারবেন? বিচার করতে পারবেন? অস্বীকার করে নিল দুইজনে, কথা বলুন, পারবেন? তার সাক্ষীও না, কিছু নেই, আপনি কি করে পারবেন? কিন্তু হ্যাঁ, এবার আপনি হাদিসটা নিয়ে মাথায় উঠান। আপনার ঘরে বোন আছে, আমার ঘরে বোন আছে। রাসূল বলছেন ওয়ান আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলছেন লা তাকুমুস সাআতু, কিয়ামত কতদিন পর্যন্ত হবে না, কতদিন পর্যন্ত হবে না, হাত্তা তাকাল্লামা সিবাউল ইনসা। আমি এই জন্য হাদিসটাকে নিয়ে আসলাম। আল্লাহর কোরআন বলছেন ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, এর নারী কুল তোমাদের ইজ্জতটার হেফাজত করবে। খবরদার একটা এই ইজ্জতটাকে
ইজ্জতটাকে একটা লুচ্চা ছেলেকে দিয়ে বিলিয়ে দিও না। এই জন্য আল্লাহর কোরআন বলছেন ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, সুন্দর করে ঢেকে রাখবে যেটা একমাত্র স্বামীর জন্য হালাল রয়েছে। নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে রে, এমন একটা সময় আসবে রে, ওই সময়ে মানুষ পশুর সঙ্গে কথা বলবে, পশু মানুষের সঙ্গে কথা বলবে। মানুষ, আমি যেমন আপনাদের সম্মুখে ভাষণ দিচ্ছি, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন, আপনাদের ভাষা আমি বুঝতে পারি। আপনার কথা যেমন আমি আমার বুঝতে অসুবিধা নেই, তেমনি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা নেই। তেমনি নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই সময় যেন মানুষ পশুর সঙ্গে কথা বলবে, পশু মানুষের সঙ্গে কথা বলবে। মানুষ পশুর কথাটা স্পষ্ট বুঝতে পারবে, পশুর কথাটা মানুষ স্পষ্ট বুঝতে পারবে। এমন একটা দিন সময় চলে আসবে, রাসূলের হাদিস বলছেন মানুষের হাতের চাবুক মানুষের সঙ্গে কথা বলবে, পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। তারপর রাসূল বলছেন বা ইখবিরহু ফাখিজহু বিমা আহদাসা আহলুহু বাদাহুম, আপনার স্বামী মা বোন ব্যাঙ্গালোরে আছে 2 বছর হলো, কাতারে আছে, মালয়েশিয়াতে আছে, দুবাইতে আছে, কলকাতায় আছে, কোন একটা কাজে গিয়েছে, স্বামী রাজমিস্ত্রির কাজ করে, কিংবা আপনার বিভিন্ন প্রকার আপনার জন্য কাজে আছে, টাওয়ারের আপনার জন্য কন্ট্রাক্টারি করে, আপনার রাজমিস্ত্রি হেড মিস্ত্রি। দুনিয়ার মানুষ রে, এই পুরুষটা 2 বছর হয়ে গেল সৌদিতে আছে, দুবাইতে আছে, 4 বছর হয়ে গেল মালয়েশিয়াতে আছে, কিন্তু এই নারীটা কি করেছে, তার ইজ্জতটাকে একটা অচেনা পুরুষকে দিয়ে বিলিয়ে দিয়েছে। একটু আগে আপনি কি শুনলেন, একটা নারী নর অসৎকর্ম করে নিয়েছে, কতক্ষণ কোড়া লাগাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তারা স্বীকার না করেছে, যতক্ষণ পর্যন্ত আপনার সাক্ষী প্রমাণ না পেয়েছেন কোড়া লাগাতে আপনি পারবেন না। কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই সময়ের ভিতরে নারীরা যদি অসৎকর্ম করে নাই, রাসূলের হাদিস বলছেন স্বামী যখন 4 বছরের মাথায় 2 বছরের মাথায় যখন বাড়িতে আপনার আসবে, আর আসার পরে লজ্জার কথা নেই, শরীয়তের কথা বলছি, ওই স্বামী যখন বিবির মিলনে যাবে, আর মিলনে যাওয়ার মুহূর্তেই বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে বা ইখবিরহু ফাখিজহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, ওই স্বামী জান কান খুলে শোনো, যখন তুমি সৌদিতে ছিলে, যখন তুমি ব্যাঙ্গালোরে ছিলে, মালয়েশিয়ায় ছিলে, দুবাই ছিলে, যাও তোমার 4 বছর হলো, তো তোমার এই 4 বছরের মাথায় তোমার এই বিবিটা ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে। রাসূল বলছেন কোনো সাক্ষী প্রমাণ লাগবে না, বিবির উরুরান থেকে গোপন কথা প্রকাশ হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন বলছেন ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, এই নারীরা নিজের নিজের আবরুর হেফাজত করো, নিজের নিজের আবরুর হেফাজত করো, কন্ট্রোল করো। কন্ট্রোল করবে কে? আমাদের মানে মালদাহের দিনাজপুরের জালসাগুলো, মানে আপনাদের যে জালসার ফ্যাসিলিটি সিস্টেম খুব কিন্তু ভালো লাগে ভাই। যদিও আমি মালদার মানুষ, কিন্তু আমি আমার জেলার জালসা পছন্দ করি না, মানে বুঝতে পারছেন তো, বিশাল আপনার বাজার, এটা ওটা মেলা হিন্ডোলা সব কিছু নিয়ে এসে ছারখার হয়ে যায়, নারী পুরুষ এক জায়গাতে বাজারে। হ্যাঁ, এই জন্য বক্তারা এবার থেকে আপনার করেছে, শপথ করেছে যে যদি এরকমের মেলা হয় দাওয়াত দিতে হবে না, আর না হলে হচ্ছে না। তো যদি বক্তারা বলছে আপনার ডিসেম্বরে একটা প্রোগ্রাম হলো বুঝলেন, তো বলছে যে বাজার কেন বসালে, জিলাপির দোকান কেন, মুনিহারির দোকান কেন, মুনিহারির দোকান, তো আমি আর যাবো না জালসায়। উনি কিন্তু সভাপতি ছিলেন। তখন এরা কমিটিরা সবাই এক জায়গাতে বসে বলছে কি করবি, একটা সিদ্ধান্ত তো নিতে হবে। বলছে কি সিদ্ধান্ত নিব, সভাপতি আসবে না জালসায়। তখন কইছে সোজা বুদ্ধি, কইছে কি, কইছে ওকে সামনে বার থেকে বাদ দিতে হবে। আচ্ছা, এটা এই যুক্তিটাতে সমাজ কন্ট্রোল হবে? এখানে স্টেজে ওলামা একরাম বসে আছেন, শব্দ দুটোই বহুবচন আছেন, আল ওলামাও ওয়া উমারাও, আলেম এবং নেতা উভয়কে আপনার জন্য একমত হয়ে আপনাকে কন্ট্রোল করে চালাতে হবে দেশ। অসহ্য কথা নয়। আলেম এই মালদা থেকে এসে মুলবি জামিরুল কোরআন হাদিসের কথা বলে চলে গেল, যে আপনাকে বলে দিলাম শুনলেন, শোনার পরে আপনার দ্বারা দিয়ে আমল হচ্ছে না, তাহলে কি করে আপনি কন্ট্রোল করবেন? কি করে হবে? আপনি সিদ্ধান্ত নিচ্ছেন এটাতে, এটা সিদ্ধান্ত নেই যে সামনে বছর থেকে মেলা হবে না, সামনে বছর থেকে এই হবে না, নারীর জায়গা আলাদা হবে, পুরুষের জায়গা আলাদা হবে। এটা বুঝাবার খাতিরে মালদাহের কথা বললাম ভাইজান। অতএব সেগুলোকে মাথায় রাখতে হবে। আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস বলছেন, জি আমার ঘরে আপনার ঘরে বোন আছে, মা আছে, তার জন্য আপনাকে এইভাবে আমি বলছি। তারপরে আপনাকে বলছি আল্লাহর কোরআন বলছেন শোনো রাখো, এই নারীরা, পুরুষ এখানে আপনার একটা জ্ঞান আছে, এই হাদিস থেকে আপনার কোরআন থেকে অবশ্যই একটা জ্ঞান পেয়ে যাবেন। বলছে শোনো নারীরা, যা সাধারণত প্রকাশ পায়
তাছাড়া তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না, এবং তোমরা নিজের চাদর দিয়ে সুন্দর করে বক্ষদেশটাকে ঘিরে দিবে, সুন্দর করে ঘিরে দিবে। একটা নারী মাথায় কাপড় খোলা রাস্তায় চলে, আপনার বুকে ওড়না নেই, রাস্তায় চলে, তো এই নারীটা যদি আশা করে একটা ভালো স্বামী নিবে কোনোদিন পেতে পারে না। জি, ওই জন্য একটা কবি আপনার কবিতায় বলেছে, গাজালটা ভাইরাল হয়েছে, ওকে বলছে যে তুমি কেন এই কথা বলো, বলছে এটা আমার দিলের মনের তামান্না, আমার আফসোস যে একটা ভালো স্বামী যদি আমি ঘরে পাই, তাহলে ওই স্বামীটাকে ভালো পেতে গেলে একটা যদি আমি ভালো শিক্ষিত স্বামী যদি আমি পাই, তাহলে স্বামীটা আমাকে শরীয়তের কথা বলবে, কোরআনের কথা বলবে, আমার মগজে এগুলো কথা উঠবে, আল্লাহর ভয় আমার ভিতরে আসবে। আর একটা যদি আমি অশিক্ষিত মানুষকে বিবাহ করি, না তার ভিতরে কোরআন আছে, না জেনারেল শিক্ষিত আছে, না আর তার ভিতরে কিছু আছে, তখন সংসারে আগুন লাগবে। কাজে আমি একটা ভালো আলেম চাই, ভালো একটা আমি স্বামী চাই। কবিতার ছলে বলছে, কি বলছেন, আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুনেননি? হ্যাঁ না বলুন। ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি MBBS, ওরে বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না, দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না, দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। সুবহানাল্লাহ বলুন। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো তখন, ওই আমি গর্ব করে বলবো তখন, স্বামীর হয় না তুলনা, দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। চাই না আমি হিরো স্বামী বাড়ি আর গাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই নামাজ আর দাড়ি। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই নামাজ আর দাড়ি। ওই আমি জেনে বুঝে নিজের পায়ে, আমি জেনে বুঝে নিজের পায়ে কুড়োল মারতে পারবো না, দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজে বন্দি রয়। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজে বন্দি রয়। সেই ঘরে তো খোদার দয়াই, সেই ঘরে তো খোদার দয়াই ঝরে খোদার করোনা, দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাফেজ আর মাওলানাকে যদি পেতে চাও, তাহলে তোমাকে বুরখা পরে চলতে হবে, মাথায় কাপড় পরে চলতে হবে, ইজ্জতের হেফাজত রাখতে হবে, নজরকে নিচু করে চলতে হবে, তাহলে তোমার নসিবে জুটবে। আর তুমি মাথার কাপড় খুলে তুমি একটা মুলবি স্বামীকে আশা করছো, মুলবির কাছে যাই থোত না চুড়ে দিবে। হ্যাঁ, এটা কথা ঠিক। তো ভাইজান এবার কথাটা উঠান, মাথায় ভালো করে উঠান। ভাইজান এই কলকাতা হাসনাবাদ লাইন শিয়ালদা থেকে চাম্পাপুকুর স্টেশনে নেমে, হ্যাঁ আচ্ছা, আর হ্যাঁ বলছি ভাই, তো জালসায় গিয়েছি, তো আমি হাটে বাজার এক্সপ্রেসে বসে আছি, কথা বুঝবেন, বুঝতে পেরেছেন? হাটে বাজারে, আর আসলে হাটে বাজারে জেনারেলে উঠা যায় তো দেখা যায় বাজার বসে আছে, তো ওই হাটে বাজারে বসে আছি, তো একটা সিঙ্গেল সিটে বসে আছি, একটা মহিলাও বসে আছে, মানে ওদিকে আমি এদিকে। তো বুঝতে পারলেন, আপনাকে কি বলবো এটা বুঝাবার খাতিরে, যদি আল্লাহ দেয় জ্ঞান চলে আসে। তো চাদর আছে তার কাছে, ওড়না আছে, তো ওড়নাটাকে আপনার এইভাবে খুলে রেখেছে। তা আমি বলছি এই হিন্দুর মেয়ে না মুসলিমের মেয়ে, আমি কিন্তু এটা বুঝতে পারছি না। তো অবশেষে আমি জিজ্ঞেস করলাম, বোন একটা কথা বলবো। হ্যাঁ বলুন, আপনি কি বলছেন বলুন। তা আপনি কি মুলবি সাহেব? বলছে হ্যাঁ আমি মুলবি সাহেব। তো বলছি যে আপনার নাম কি? বলছে আমার নাম সালওয়ারা। তা আমি বলছি আপনি তাহলে সত্যি মুসলমানের মেয়ে? বলছি হ্যাঁ আমি মুসলমানের বেটি। কথা বুঝবেন, আপনাকে বুঝাতে আফসোস কি লাগে মুসলমানের মেয়ে। আমি বলছি আচ্ছা দেখেন তো, এতগুলি যাত্রারা সব আপনার ট্রেনে চেপে আছে, আপনার ডান দিকে আপনার বাম দিকে, আপনার সামনে আমি একজন নিম্ন শ্রেণীর আলেম, আমি একটা জ্ঞানহীন মানুষ হতে গেলেও আমি আপনার সামনে বসে আছি, তবে আমি একটা আলেম।
তো তুমি এইভাবে অন্যটাকে খুলে বসে আছো, তো তোমার একটু কিন্তু একটা ভাবনা আসে না যে তুমি এভাবে কি করে বসে আছো? তুমি মুসলিমের মেয়ে একটু লজ্জা করা দরকার। কথাটা একটু হ্যাঁ হুঁ বলবেন। আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি। তো ও আমাকে জবাব দিচ্ছে কি জানেন? যে মুলবির কিছু কথা নেই, যেখানে দেখা হবে পেটে কাপড় দাও, মুখে কাপড় দাও, এই করো ওই করো। আহা হা, তাহলে তুমি কি মুলবি আশা করতে পারো? এটা ভালো সময় আশা করতে পারো? জি ভাইজান, আমি আর বেশি কিছু বলতে চাই না। আল্লাহ পাকের রাসূল একটা কথা বলি ভাই, আমার একটা কানে ইশারা আসলো, একটা হাদিস বলবো যে আমি মেন উদ্দেশ্য দিয়ে আছি। কি হাদিসটা ভালো করে শুনবেন, মাথায় উঠাবেন। এগুলো বক্তব্য দিতে গেলে সময়ের দরকার আছে, তবে রিল কেটে একটা কথা বলছি। নবীজি বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতুয়া গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনার জন্য মুসলিম নর এবং নারী আল্লাহর বান্দা দিনে এবং রাতে যদি তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাতকে আদায় করে দেয়। কত রাকাত বললাম বলেন? যদি দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজে যদি 12 রাকাত সুন্নাতকে আদায় করে দেয়, তাহলে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিটা আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে নিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত রাকাত বললাম? দিনে রাতে 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত। আর অন্য হাদিসে কি আছে? কালা মাম্মানা মসজিদান লিআযকুরাল্লাহ ফিহা বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাহ। এটা মানুষ যদি হালাল টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে দেয়, তাহলে মসজিদ নির্মাণ করে দিতে গেলে হালাল টাকা দিয়ে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তবে এটা গরিবের জন্য সহজ নয়, সহজ একটা ধনী মানুষের জন্য, যাকে আল্লাহ ধন দিয়েছে তার পক্ষে সম্ভব। কিন্তু এই হাদিসটা থেকে একটা জ্ঞান করতে হবে যে আপনার দিনে এবং রাতে 5 ওয়াক্তের নামাজে যেই ব্যক্তি নর এবং নারী আল্লাহর বান্দা বান্দি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে কত রাকাত সুন্নাত বললাম? 12 রাকাত সুন্নাত যদি পড়ে দেয়, তাহলে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহর জান্নাত খানা সে লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনি পড়বেন কখন? আপনার জানা আছে, তারপর আমি বলছি। নবীজি বলছেন, জোহরের আগে জামাতের আগে তুমি 4 রাকাত পড়ে দাও, পরে তুমি 2 রাকাত পড়ে দাও, 4 আর 2 6 হলো। আসরের আগে পরে সুন্নাতে মুআক্কাদা নাই। মাগরিবের পরে তুমি 2 রাকাত পড়ে দাও, এশারের পরে তুমি 2 রাকাতকে পড়ে দাও, ফজরের আজানের পর জামাতের আগে তুমি 2 রাকাতকে পড়ে দাও। তাহলে আপনার এই করে করে 12 রাকাত সুন্নাত হলো। নবীজির একাধিক বিবি, তার মধ্যে আরেকজন বিবির নাম হচ্ছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি শুনতে পেলেন, আল্লাহ রে, আমি নবীর মুখ থেকে শুনতে পেলাম এটা হলো আমার স্বামী যদি 5 ওয়াক্ত নামাজে কোনো আল্লাহর বান্দা এবং বান্দি দিনে রাতে যদি 12 রাকাত সুন্নাতকে আদায় করে দেয়, তাহলে এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এরে আপনার সামনাগর গ্রামের মা বোনেরা, বাবা ভাইরা একটুখানি কান খুলে শুনবেন। উনি উম্মে হাবিবা বলছেন, আমি নবীজির মুখ থেকে শুনতে পেলাম, আর শোনা মাত্রই যেন আমার মগজে উঠে গেল। আর আমি শপথ করলাম, আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ তুমি আমার শরীরকে যতদিন তুমি সুস্থ রাখবে, যতদিন তুমি আল্লাহ আমাকে আয় দিয়েছো, আমি শপথ করলাম কোনোদিন 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। উম্মে হাবিবা বলছেন, মা তারাকতুহুন্না মুনজা সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে সামনাগর গ্রামের মা বোনেরা, বাবা ভাইয়েরা, উম্মে হাবিবা একবার শুনলো আর যতদিন বাঁচলো আমল করে গেল। তাহলে আপনি হাজার হাজার জলসা শুনেন, জুমায় আপনি বক্তব্য শুনেন, মা বোনেরা জলসা শুনেন, আপনার জন্য তাবলিগ জামাত হয়, তাহলে উম্মে হাবিবা একবার শোনার পরে যদি তার মগজে উঠে যায়, তাহলে আপনাকে কতবার বলার পরে মগজে উঠবে, আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাই। জি, এই জন্য খাদিজা, আল্লাহ পাকের রাসূল একদিন খাদিজার সামনে চোখ দিয়ে পানি ঝরাচ্ছিলেন। আল্লাহ পাকের রাসূলকে খাদিজা বলছেন, কেন কাঁদছেন? ইসলামের জন্য, যদি সামানে আপনার জিহাদের জন্য, ইসলামকে বাঁচাবার জন্য সামানের প্রয়োজন আছে, অস্ত্রের প্রয়োজন আছে, আমি খাদিজা বাবার বাড়ি থেকে যে সম্পদ পেয়েছি, এই খাদিজা আমি কথা দিলাম, চিন্তা করতে হবে না, মালগুলোকে সব দিয়ে দিব আমি লিল্লাহি তাওহীদ, আল্লাহর ওয়াস্তে, যাতে করে ইসলাম জিন্দা থাকে, আপনাকে টেনশন নিতে হবে না। আমি বাড়িওয়ালি খাদিজা কথা দিচ্ছি, আপনাকে অসুবিধা হতে দেব না। বাবার বাড়ি থেকে যে মাল পেয়েছি, এই মালগুলোকে নিয়ে আমি অস্ত্র খরিদ করব, সামান খরিদ করব, জিহাদের ময়দানে তাম্বু টাঙ্গিয়ে সাহাবারা থাকবে, খাবারের দরকার আছে, সবকিছু খাবার আমি আমার কি করব, আমার সম্পদ থেকে এনে দিয়ে তাদেরকে চাল ডাল আমি কিছু সব ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাদিজার মুখ দিয়ে যদি এই কথা বলাই, আর 2টা মহিলাকে আল্লাহ তাআলা আকাশ থেকে সালাম দিয়েছেন, বুখারীর হাদিস, একটা মা আয়েশা আর একটা মা খাদিজা। তাহলে এরা জান্নাতি ওয়ালি নারী, তারপরেও যদি মুখ দিয়ে এই কথা বের হয়,
আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী উসমান জান্নাতি, তাদের মুখ দিয়ে কথা বের হয় আমি আপনি পাপী গুনাহগার, কেন আপনার মগজ আমার মগজ হিলবে না? অতএব ভাই এখানে 30টা পারা আছে আল্লাহর কোরআন, হিফজুল কোরআন। আচ্ছা, তো এখানে দার্স তো নয়, মানে কোরআনের করা হয়, হাফেজ তো হাফেজ হয়, ও দার্স হিফজ দুটো, সেটাই বলছি আমি। তো যা হোক, এখানে কোরআনের আপনার জন্য দার্স হিফজ দুটাই হয়, তবে আমি দাসটাকে রেখে আমি এই হিফজের কথা বলছি। এদের কি মর্যাদা জানেন? এটারও হাদিস আছে, কিন্তু আমি সেদিকে হয়তো যেতে পারবো না বা সম্ভব আর নই। তবে আমি বলছি 30টা আল্লাহর এই কোরআনের পারা আছে, 114টি সূরা আছে। আমি 30 জনকে দেখতে চাইছি, মা খাদিজার মতো, মা আয়েশার মতো, হাফসার মতো, আপনার উম্মে হাবিবার মতো, একবার বলা মাত্রই তিনি সারা বছর যতদিন বেঁচে থাকলেন আমল করতে লাগলেন। খাদিজা বলছেন টেনশন নিতে হবে না, আমি সম্পদ দিয়ে, অস্ত্রের প্রয়োজন হলে আমি খরিদ করে দিব, মালের প্রয়োজন হবে আমি খরিদ করে দিব, টেনশন নিতে হবে না। উসমান যেমন দিয়েছিলেন। অতএব আপনারা এই জায়গাতে শ্যামনগর গ্রামের বাবা ভাইয়েরা, এলাকাবাসীরা আপনারা এসেছেন, আপনাদেরকে বলছি আমি 30টা জনকে দেখতে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন আসুন। 10 থেকে নিয়ে 1000 পর্যন্ত কোনটা আপনার সুবিধা, 10,000, 5,000, 2,000, 1,000, আপনি দেনাওয়ালা আছেন, 20,000 দেনাওয়ালা আছেন, সেটা কথা নেই। ধান চাল ভুট্টাগুলো দেখলাম রাস্তা দিয়ে আসতে আছে, সরিষা মাঠে অনেক আছে জি ভাই, তাতে আপনাকে বলছি যে এগুলো টাকা আপনি দিলে আপনার কমে যাবে না। কালেকশনের জন্য আমি কিন্তু লাইন কেটেছি, তাতে বক্তব্য আরো 1 ঘন্টা চলতো, সেটা কথা নই। কিন্তু আপনাদেরকে হ্যাঁ বলুন, আচ্ছা আচ্ছা, তা আপনাদেরকে বলতে চাইছি একটা ইশারা করুন যে হ্যাঁ কে আছেন একটু আল্লাহর ওয়াস্তে, যে হ্যাঁ আপনার কথা তো আমি দিচ্ছি। বলুন 30টা জনকে আমি দেখতে চেয়েছি এই মাদ্রাসার জন্য, যেখানে আপনার দার্স এবং আপনার এখানে ছোট ছোট বাচ্চারাকে কোরআন মুখস্থ করিয়ে তারা হাফেজে কোরআন হয়। হ্যাঁ ভাই বলুন। আলহামদুলিল্লাহ, আমার বাপজান তিনি 20,000 টাকা নগদে দিলেন, আর 1 গাড়ি স্পেশাল ইট দিলেন। বাপু আর কিছু বাড়া যাবে বাজি? আলহাজ ওনার নাম, আচ্ছা, উনি বাপজি আমার 20,000 টাকা এবং স্পেশাল ইট তিনি এই মাদ্রাসার জন্য দান করেছেন। লিল্লাহ তাকবীর। ও ফাজিলনগর। তো ভাই আসুন, আমি 30 জনকে চেয়েছি, 10,000, 5,000 করে, 2,000 করে, কোন আল্লাহর বান্দা আছেন একটা কলম হলো? বলেন আরো 29টা বাকি আছে, তাড়াতাড়ি বলুন। আসুন আমার হাতে দিবেন, ইনশাআল্লাহ আপনার জন্য আমি একজন মুসাফির। 3 জনের দোয়া কারেন্ট কবুল হয়। স্টেজে ওলামা ইকরামগণ বসে আছেন, আপনি ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তার ভিতরে একজন মুসাফির, তার ভিতরে একজন মুসাফির। অতএব আমি মুসাফির হয়ে আমি সুদূর মালদা থেকে, রথবাড়ি থেকে আমার বাড়িটা আরো 35 কিলোমিটার ভিতরে যেতে হয়, বুঝতে পেরেছেন? মাদ্রাসাতে মানে আজকে ফুল ক্লাস করতে পারিনি, হাফ ক্লাস করে বেরিয়ে গিয়েছি। আর বেরিয়ে যাওয়ার পরও 2-3টা জায়গাতে জাম হয়েছে রাস্তায়। তারপর আল্লাহ মানে এই জায়গাতে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, আপনাদের দোয়া এবং আল্লাহর দয়া। গত বছরে এই জায়গাতে আমার প্রোগ্রাম ছিল, আমি কোনো বিশেষ কারণে আসতে পারিনি বন্ধু। যাই হোক, এবার আপনাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমি আপনাদের 30টা জনকে দেখতে চাই, যেই জায়গাতে হাফেজে কোরআন হয়, এটা আল্লাহর ওয়াস্তে আসুন, যে হ্যাঁ কোন আল্লাহর বান্দা আছেন যা আপনার কথাটা আমি দিচ্ছি মাওলানা, বলুন। তারপরে প্রধান বক্তা ইনশাআল্লাহ হাজির হয়ে যাবেন। আসুন, এটা আমার হাতে দিবেন, তার দুই জায়গাতে লিখান। আসুন 10,000, 5,000 করে, এখানে হলে মাওলানা ইশারা করবেন ভাইজান। হ্যাঁ আচ্ছা, এখানে হামিদুল বিশ্বাস মিলিটারি 10,000 টাকা, হামিদুল বিশ্বাস মিলিটারি 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে আছেন তো নাকি হাসনারা বানু 3,000 টাকা, গোলনাহার আচ্ছা 2,000 টাকা। তারপরে কি আছে এটা? ও হ্যাঁ, আচ্ছা 2টি কোরআন আছে। আচ্ছা, তারপরে কি আছে? সাগিরা বিবি 3,000, ও একটা কোরআন। তারপরে কি আছে এটা? জালেমা বিবি স্বামীর নামে 2,000 টাকা, পিতার নামে 500 টাকা, মায়ের নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আর আছে নাকি? যে আশা যে নিয়াতে দান দিয়েছে উদ্দেশ্য পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটি। কত আছে বাবু? 10 কেজি আলু রাই, তো 10-10 করে 20 হলো, তো 25-25 করে 50 করা যাবে না? অসুবিধা আছে নাকি? দেখেন, একটু দেখেন, মাদ্রাসার খাতিরে বলছি। আচ্ছা, তো যা হোক, এখানে লিখেন তো ভাই, ইনি 1,000 টাকা দিলেন, রাই দিলেন 10 কেজি, আর আপনার যেন হ্যাঁ এই যে ভাইটা লিখে দেন। আসুন একটু আল্লাহ ভাই লিখান এবং তাড়াতাড়ি করে দেন, যত তাড়াতাড়ি দিবেন বক্তা এসে হাজির হবে। ভাইটা লিখ তো, বক্তা এসে হাজির হবে, একটু তাড়াতাড়ি আসুন।
আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার। সাকিরা বিবি 17,000 টাকা, জুলফিকার ভুট্টু 2,000, রাহেলা 2,000 টাকা, মোট কত? 21,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি আসবেন, আল্লাহর রাস্তায় আসবেন ভাই। আপনার জন্য রাহেলা, সাগিরা, তারপরে মিলে জুলে আপনার টোটাল 21,000 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল। তুমি কোন বাগানের ফল, আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে। কি মালেকা, মালেকা নামে আল্লাহ এখানে ছিল। 500 দান আল্লাহ তোমার রাখি দিল। ছিল কিনা ছিল মালা দানে বুঝা গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওহে বাড়ি দোয়া করি গাফর গাফার, মাফ করে দিবে আল্লাহ জীবনেরই ভার। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচাইয়া রাখিয়ে খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার গড়ে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। মাইনে দ্রন্ত ছেলে কোথায় যে ছেলি, 2 হাত বেটা আজ কোথায় যে রইলি। আমি হীন গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন। তুমি কোন বাগানের ফুল গো আমার। চাদর, চাদর। আচ্ছা ভাইরা ও বাপজিরা, এই যে চাদর নিয়ে গেছে ছেলেরা, চাদর আপনারা অবশ্যই দিবেন, অবশ্যই আপনার চাদরে দিবেন। ভাইকে বিলম্ব করবেন না, যত তাড়াতাড়ি দিবেন আপনাদের যেন বক্তা এসে ইনশাল্লাহ হাজির হয়ে যাবে। তাড়াতাড়ি বলেন ভাই। যারা আদায়কারী বক্তা, এটা মাথায় রাখুন, উন্নতি কল্পে জালসায় মানে আসতে গেলে ওদেরকে যাই বলুক না কেন, কিন্তু কালেকশনের দিকে মানে মাথায় রাখতে হয়। কাজে আপনাদেরকে বলছি, এই 15 থেকে 20টা মিনিটের মধ্যে আপনারা তাড়াতাড়ি দিয়ে সারুন। তারপর ঠিক আপনাদের প্রধান বক্তা এসে, মানিরুল হক আল্লাহ 500 টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি এ দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন আসুন একটু আল্লাহর ওয়াস্তে। তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল। তুমি কোন বাগানের ফুল, আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে। উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে। আরব আবুল কালাম আজাদ তিনি 1,500 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন। আসুন ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগি। মা বাবার নামে আল্লাহ 1,000 টাকা দান, দানা অনুপদে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচাইয়া রাখিও খোদা সহি সালামতে। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়াম। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। কেন ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া।
জোহরের দুপুর হলে ক্লান্তি ভোলে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? আচ্ছা, সাবির আহমেদ 5,000 টাকা দিয়েছে আল্লাহ, নানা নামির নামে আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুপুর হলে ক্লান্তি ভোলে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? জোহরের নামাজ কাজা হলে তোমার রুজির বরকত নাই যে তোলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। বলেন। শাহিদুল ইসলাম পিতা হযরত আলী সভাপতির ভাই 25,000। আলহামদুলিল্লাহ। তো বাবা মারা গেছেন, মা বেঁচে আছেন। আচ্ছা আচ্ছা, তো আর 5,000 করে 30,000 দিতে পারবেন না উনি? হ্যাঁ আছেন কি? কই কি নামটা বললেন ভাই? শাহিদুল ইসলাম ভাই। আসেন মুসাফা করে আসেন তো ভাই, আসেন একটু আসেন, আসেন নানু আমার একটু আসেন, আসেন আসেন আসেন। জি দেখেন, একটা হাদিস আছে কি জানেন, যে যদি তালাক হওয়া মায়া লোককে দেখতে আসে তো ও কি বলবে যে আমার লেগে ভাতার ধরিয়ে বিয়ে করব? এটা কি বলে? তো রাসূল বলছেন এর প্রমাণ কি যে মেয়েটা বিয়ে করবে? তো হাদিসের ভাষায় এসে ইনতুসকাত, যদি মেয়েটা চুপ থাকে কথা না বলে জানতে হয় মেয়েটা বিয়ে করতে রাজি আছে। তো আমার সাইদুল ভাইয়ের মুখ হাত দেখে বুঝতে পারে যে 5,000 দিয়ে দিবেন, ইনশাআল্লাহ দিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা মুসাফা করে আসেন, আর নেব না। ভালো আছেন তো? নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সভাপতির ভাই? হ্যাঁ ইনি সভাপতি সাহেব। হ্যাঁ জি জি ওনার ভাই। আলহামদুলিল্লাহ। উনি 30,000 টাকা মানে 25,000 দিয়েছিলেন, আমি 5,000 দাবি করলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি ঈমান আমানে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। ভাই একটা কথা মনে চলে আসলো, বিহারে এক জায়গায় জালসে গিয়েছি, একটা মা প্যান্ডেল থেকে উঠে চলে এসেছে, 500 টাকা দান দিয়েছে। আর এত আওয়ামাও করে কাঁদছে। আমি কেন কাঁদছো তুমি? বলছে কাঁদছি এই জন্য যে আমার ছেলেটাকে মুলবি বানাতে চাইছি, 500 টাকা দিলাম, একটু দোয়া করে দাও আল্লাহ যেন ছেলেটাকে মুলবি বানায়। জি জি উনি 10,000 টাকা, আপনার বড় ভাই হাবিবুর উনি 10,000 টাকা দিয়েছেন, আমার ভাই 30,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। তো কত বললাম? 500 টাকা। 500 টাকা নিয়ে হাওয়া মাকড়ে কাঁদছে। আমি যে মা তুমি কাঁদিও না, যে কাঁদছি যে যদি ছেলেটা আমার মুলবি হয়, তখন 500 টাকা নিয়ে আমি কিন্তু দোয়া করছি আল্লাহ ছেলেটা, আল্লাহ 500 টাকা নয় মায়ের তুমি 5 লাখ বলে আল্লাহ তুমি টাকাটা কবুল করো। মা আল্লাহ এ মায়ের উদ্দেশ্য কি? ছেলেটা যেন মুলবি হয়, দিনের আপনার জন্য খিদমত করতে পারে, এ আল্লাহ কোরআনের তালিম দিতে পারে, ইসলামের দার্স দিতে পারে, আল্লাহ দিন প্রচারের জন্য ছেলেটা তুমি জুবানটাকে খুলে দিও, ভালো একটা আলেম বানায়, আল্লাহ তুমি 5 লাখ বলে কবুল করো। আমি বলছি যাও ইনশাল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে, তুমি আর কান্নাকাটি করিও না। ওই টাকা দিয়ে ও প্যান্ডেলে গেল, আর ওর ছেলেটা প্যান্ডেলের কোন এক জায়গাতে বসেছিল, ও দৌড়াতে দৌড়াতে চলে এসছে। বলছে মৌলভী সাহেব হার মাঝে টাকাটা দিলে তুমি ঘুরিয়ে দে দাও। বলছি কিনা? বলছে হার মুলবি হওয়ার মন নেই। হ্যাঁ সারওয়ার মহলদার উনি 1,000 টাকা দিয়েছেন। ও টোটালে 5,000, 1,000 টাকা নগদে দিয়েছেন, 4,000 টাকা বাকি রয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো। ভাই তবে নিয়ত থাকতে হবে খালেস। মায়ের নিয়ত আছে একরকম, ছেলের আছে একরকম। জি অতএব নিয়ত খালেস করে আপনাকে এই মাদ্রাসা মসজিদ ফকির মিসকিনকে আপনাকে খালেস নিয়তে দান রাখতে হবে। নিয়তটা হলো সবচেয়ে মূল্যবান। অতএব আল্লাহর রাস্তা আসুন, এসে এই মাদ্রাসার জন্য মেহেরবানি করে আপনাদেরকে বলছি 20,000 50,000 অবধি আপনারা দেনাওয়ালা আছেন, এটা আশা করা যায়। কাজেই ভাই এটা আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য একটু মুক্ত হস্তে দান করুন, এটাই জন্য আপনাদেরকে বলছি। কোরআন এলো নবীর তরে, কোরআন এলো নবীর তরে, খোদার সেরা দান, মাথায় তোলে নাও গোতা ও গো মুসলমান। কোরআন এলো নবীর তরে, খোদার সেরা দান, মাথায় তোলে নাও গোতা ও গো মুসলমান। পড় গো কোরআন মধুর বাণী দিয়ে মন প্রাণ, অন্তত তোমারই আলো হবে পড়িলে কোরআন গো, পড়িলে কোরআন। উজু করে কোরআন খুলো, উজু করে কোরআন খুলো, কাবার দিকে বসে আর ধীরে ধীরে পড়ো কোরআন, কাটবে জীবন সুখে গো, কাটবে জীবন সুখে। এ মধুর বাণী পড়ো কোরআন,
দিয়ে মন প্রাণ, অন্তর তোমারই আলো হবে পড়িলে কোরআন গো, পড়িলে কোরআন। কোরআন এলো নবীর তরে খোদার সেরা দান, মাথায় তোলে নাও গোতা ওগো মুসলমান। আসেন ভাই, আল্লাহর হস্তে মেহরবানি করে আসেন। 50,000 আপনার দেনাওয়ালা আছেন, এটা বুঝতে পারা যাচ্ছে। 10, 20, 30 করে এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করুন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রাখবো, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করবেন, এটা আশা করা যায়। ভাই দিলে আমাকে বলতে ভালো লাগবে। ওই চাদরে ওই ছোট ছোট বাচ্চারা গিয়েছে, ভাইয়েরা গিয়েছে। হ্যাঁ বলেন। রিমা সুলতানা, ও মা মারা গিয়েছে। আল্লাহ বাচ্চা আল্লাহ গো 200 টাকা দান দিয়েছে। আল্লাহ গো সামান্য আপনার এই মোবাইলের মাধ্যমে, সিম কার্ডের মাধ্যমে সারা বিশ্বের খবর পাওয়া যায়। আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনের যে লড়াই চাল্লা লড়াই খবর পাওয়া যায়। 18 জানুয়ারি থেকে নিয়ে আপনার জন্য ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত যে হোয়াটসঅ্যাপে দেখলাম রাম মন্দিরের জন্য যে তারা উদ্বোধন করবে, তাতে মেসেজ আল্লাহ খবর পাওয়া গেল। সুবহানাল্লাহ, আমি বলছি যে এই আল্লাহ গো সারা বিশ্বের খবর পাওয়া যায় আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে। কিন্তু আল্লাহ মা কবরে ঘুমিয়ে আছে, বাবা কবরে ঘুমিয়ে আছে। মা কোন হালাতে আছে আল্লাহ, মা আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসে বলে দিয়েছেন, শুনে রাখো, যদি সুসন্তান মা এবং আপনার বাবা রেখে যায়, আর ওই সুসন্তান যদি মায়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা কবরে কারেন্টের মতো আপনার জন্য আপনার পৌঁছে যায়। আল্লাহ ওই ছেলে মায়ের জন্য যদি দান করে, আল্লাহ ওই দানটা মাইয়াদের জন্য খুব জন্য একবারে বিশাল জন্য আপনার উপকার। কাজে আল্লাহ ওই বাচ্চাটা মা চলে গিয়েছে, আল্লাহ 200 টাকা দান দিয়েছে। আল্লাহ মা যদি কোনো কবরে আযাবে গ্রেফতার থাকে, তাহলে দানের বিনিময়ে আল্লাহ তুমি কবরে আযাবটাকে সরিয়ে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। বলুন। মহবুল ও যে 30,000 দিলেন, আছেন উনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মহবুল ভাই, ওই যে নানু একটু আসেন তো, আসেন আসেন নানু যান, আসেন। জি, আর আপনি আপনি কত সুন্দর দাড়ি জি ভাই, আল্লাহ সাইদ আফ্রিদির মতন দাড়ি আপনার। জি ভাই, কত দিয়েছেন? আর 3,000 দেব, 10,000 করে দেব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। একজন ভাই বললেন 500 টাকা নিয়ে এসছে, তো ওকে বলছি যে আর 500 দিয়ে 1000 পুরিয়ে দাও। বলছে মাওলানা হার মায়া লোকটা খুব কড়া, যদি শুনতে পাইলে তখন থোতটা চুরে দিবে। বুঝতে পেরেছেন? বলছে কত যে আমি দুঃখে বাস করছি তা আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, কত দিলদার মানুষ গো। উনি 7,000 দিয়েছিলেন, আমি 3,000 টাকা আর দাবি করলাম 10,000 টাকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। ভাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, ইমানে আমানে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, ইমানকে শক্ত করো, ইমানের ভোল্টেজ আল্লাহ তুমি বৃদ্ধি করো। মরার সময় আল্লাহ তুমি সকল নারীকে কালেমার তৌফিক দিও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। 5,000 টাকা। কি কাজ করেন উনি ভাই? হ্যাঁ, আচ্ছা মিল আছে, আচ্ছা চাষি মানুষ। যাক আলহামদুলিল্লাহ, 5,000 টাকা দিয়েছে আল্লাহ, এ দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। আসুন একটা আল্লাহর রাস্তা দিয়ে নিয়ে আসুন, আপনার জন্য খাস করে দোয়া হবে। কেউ যেন আমরা অবহেলা না করি। চাদরে গিয়েছে ভাই, চাদরে অবশ্যই আপনার ভরবেন, যা আছে। আল্লাহর কোরআন কি বলছেন? লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের আল্লাহ 7 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, এটা 14 নম্বর সূরা। আল্লাহ বলছেন যা তোমাদের দিয়েছি এদের থেকে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি অকৃতজ্ঞ হও, যদি অসন্তুষ্ট হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদের গ্রেফতার হতে হবে। ভাইজান, আর একজন বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে আল্লাহ, এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিমিন। আসুন ভাই, যারা আছে একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন, আপনাদের প্রধান বক্তা এসে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ তাড়াতাড়ি করেন, আদেরি করা যাবে না। জি দেন, আল্লাহর রাস্তায় দিন। 10,000 টাকা উনি দিয়েছেন। নামটা কি? আব্দুল মতিন বিশ্বাস। উনি 10,000 টাকা দিয়েছে আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন।
আসুন একটু আল্লাহর রাস্তায় আসুন। আমি আর লম্বা করতে পারবো না, যেহেতু মানে আর কিছুক্ষণ করবো। আচ্ছা আচ্ছা, না তা ঠিক আছে, আসুন তাড়াতাড়ি আসুন। ওই যে চাদর গিয়েছে, চাদর একটু আল্লাহর রাস্তায় একটু ভরে দেন, এটা আপনাদেরকে অনুরোধ করে বলছি। ভাই যা আছে খালি হাত করবেন না কো। হ্যাঁ, আল্লাহ বলছেন যা দিয়েছি তার দোতলা বাড়ি সেদিকে নজর না দিয়ে তুমি দেখো তোমার নিচে কে আছে। আল্লাহ রসুলের হাদিস আছে এটা। জি আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ভাই, ঠিক আছে, একটু আল্লাহর রাস্তা আসুন। আর ওই যে চাদর গিয়েছে, চাদরে ভরন আল্লাহর রাস্তা। জি ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। দুপুর হলে ক্লান্তি বলে যাইও তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? জোহরের নামাজ বলেন 5,000 টাকা দিয়েছেন টুঙ্গি দিঘি। আচ্ছা, বাবা মার নামে দিয়েছে। আচ্ছা, বাবার নামে 5,000 টাকা, আব্দুর রহিম। আর কেউ আছেন কি? আচ্ছা আচ্ছা, যা হোক, উনি 5,000 টাকা দিয়ে, হ্যাঁ বলেন। আলতাফন বিবি 1,000 টাকা দিয়েছে। মুনিয়ারা বিবি পিতামাতার নামে 1,000 টাকা আল্লাহ দান দিয়েছেন। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, মহিলাদের দান কি ইয়ে করছেন না নাকি? ও, ওটা আলাদা হচ্ছে নাকি? আলাদা, সেটাই বলছি। আচ্ছা হ্যাঁ, মা বোন একটু সুন্নাতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন। নাকের কানের হাতের পায়ে এগুলো সুন্নাতি দান, একটু আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ বলেন, কি বলছেন? টগর বেগম 1,000 টাকা আমার বোন দিয়েছেন। উনি ওয়াদা করেছেন যে আমি আগামীকাল ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি টাকাটা পেড করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সেই নারীকে ঈমান আমলে আল্লাহ বাঁচিয়ে রাখে। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন মায়েরা বোনেরা, যে আপনাদের ওই জায়গাটা আছে, হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকমের আপনার সিস্টেম করে লোক ছাড়া আছে। হ্যাঁ বলেন, না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে মা বোন আপনাদেরকে বলছি, যেটা উন্নতি কল্পে জালসা, উন্নতির দিকে যেতে হবে। কাজেই আপনাদের বলছি যত তাড়াতাড়ি দিবেন ইনশাল্লাহ। প্রধান বক্তা এসে উপস্থিত আছেন, উনি তত তাড়াতাড়ি এসে আপনার জন্য মাইকে মুখ লাগাবেন। কাজে আপনাদেরকে বলছি যে ওই চাদর গিয়েছে, আপনার বিলম্ব না করে যা আছে ভাই পকেটে সেটাকে ঝেড়ে ওই চাদরে ভরে দিন। আপনাদের জন্য খাস করে দোয়া হবে ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া করব, হে আল্লাহ, এই শ্যামনগর গ্রামের বাবা ভাইরা সত্যি ইমান আছে, ইমান ভোল্টেজ আছে। আল্লাহ কেউ 10 দিয়েছে, চেয়েছে 20, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটা আমাকে ভয় বলে নয়, আল্লাহ তোমার কবরকে ভয় বলে, জাহান্নামকে ভয় বলে, আল্লাহ তোমাকে ভয় বলে আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ মুক্ত হস্তে দান দিচ্ছে। আল্লাহ তাদের ভিতরে ইমানি শক্তি দাও, ইমানি জাজবা যাও, ইমানি ভোল্টেজ আল্লাহ তুমি বৃদ্ধি করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ মায়েরা বোনেরা, একটু আপনাদের কাছ থেকেও আমি এটা পেতে চাইছি যে আপনারা যে আঁচলের টাকা নিয়ে এসেছেন, টাকা আলহামদুলিল্লাহ দিচ্ছেন, তবে সুন্নাতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন। যেমন আপনার যেন বেলালের চাদর ঈদের ময়দানে উনি বলছেন যে এত মহিলারা দান দিলেন যে আপনার চাদরকে আর ধরে রাখতে পারছি না। জি, আপনার নাকের কানের হাতের পায়ের খুলে দিয়েছিলেন সুন্নাতি দান। কাজেই আপনাদেরকে বলছি মা বোন, একটু আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য একটু দান দিবেন। এটা খাস করে আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া হবে। কেউ যেন আমরা অবহেলা না করি, অলসতা না করি, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে যেন আমরা দিয়ে যাই। জি, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে
আমায় চলে যাবে, সঙ্গী হবে না ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, ডাইনে বামে। ইব্রাহিম আব্দুর রহিম কামারপুর থেকে 1000 টাকা, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। 1000 টাকা আব্দুর রহিম ভাই আপনার জন্য দান দিয়েছে আল্লাহ। এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন। মাগো কেন যে বান্ধা চডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কান যে বান্ধা চডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। এপারে ও শান্তি মাগো, অতি ও পারে মা মুক্তি, ও মা মুক্তি, সকল ব্যথা ভুলাই রে তোর মুখের ওই নামি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। বলেন ও আচ্ছা, ঠিক সামনে মানে বিল্ডিং হবে, ছাদ হবে ভাইজান। তো আপনারা এই আল্লাহর ওয়াস্তে 10,000, 20,000, 30, 40 পর্যন্ত আপনারা দান দিলেন, আলহামদুলিল্লাহ, এটা খুশি হলাম। সত্যি এটা ইমান আছে, প্রমাণ পাওয়া গেল। তবে একটু ভিক্ষার ঝুলি ধরি, যে কোরআন 30 পারা বলেছি, ইনশাল্লাহ ওভার হয়েছে। বুখারীটাও 30 পারা, কোরআনের পরে পরে দরজা বুখারীর, এটাও 30 পারা আছে। তবে আমি আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে একটা পারাতে 1 বস্তা আশরাফুল মায়ের নামে 1200 টাকা দান দিয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো, এতজনের মধ্যে একটু হাতের ইশারাটা করবেন যে আপনার বিল্ডিং হবে, মাদ্রাসার ছাদ হবে। ভাই 1 পারাতে 1 বস্তা কোন আল্লাহর বান্দা আছে যে আমি দিব? বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 1 বস্তা লিখেন ভাই, আপনার নাম, একে একে উঠে আসবেন। ও দাদু একটু হাতের ইশারাটা করেন তো, কে ইশারাটা করলে একটু উঠে চলে আসেন নানু, হ্যাঁ একটু লিখে দেন তো, লিখে দেন। আচ্ছা 2টা হলো, আর 28 পারা বাকি, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, একটু বলুন ভাই, একটু ইশারা করুন। আর আমার বললেন যে 4 থেকে 5 মিনিট সময় আছে মৌলানা, এর মধ্যে যা হয় একটু বলেন তো ভাই। 2 বস্তা হলো, বুখারীর 30টা পারা, এটাও বললাম। আর আমি 28 জনকে দেখতে চাইছি, বেশি না 1টা বস্তা। আজকে জালসা এই শ্যামনগর গ্রামে 1000, কাউরি 2000, কাউরি 1500, কাউরি 500 এইভাবে খরচ হয়েছে। বাড়িতে জামাই বেটি, আপনার কুটুম, আরো বিভিন্ন প্রকার মেহমান এসেছে, বন্ধু বান্ধব এসেছে, তার জন্য। আপনার নাম কি? আচ্ছা, তো এখানে একটু লিখিয়ে দেন। 3 কলম হলো, একটু তাড়াতাড়ি বলুন। 30 পারা বলেছি, আর 27 পারা বাকি আছে, একটু ইশারা করুন, তাড়াতাড়ি বলুন। ভাই কে আছেন এতজনের মধ্যে? আল্লাহ 30 জনকে পাওয়া যাবে না? আল্লাহ ইনশাআল্লাহ পাওয়া যাবে, এটা আল্লাহর কাছে আশা রাখছি, ইনশাআল্লাহ পাওয়া যাবে। বলুন ভাই। 3টা হলো, আলহামদুলিল্লাহ। নানু আপনার নাম একটু লিখালে ভালো হয়, একটু চলে আসেন। 4 কলম হলো, আসুন। আর 26 পারা, 4 কলম হলো, তাড়াতাড়ি বলুন। এদিকে একবার বাম দিকে, যারা এই আপনার এই বাম কোণার আমার বাবা ভাইরা বসে আছেন, একটু আপনাদের একটু ইশারা করেন তো দেখি কে আছেন। এখানে লিখে দেন, না এখানে লিখিয়ে দেন। আজি মডল 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। ভাই 4টা কলম হলো, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, আর দেরি করা যাবে না ভাই, একটু ইশারা করুন। কে আছেন বলুন আল্লাহর হস্তে। আলহামদুলিল্লাহ। জি, নামাজ 5 ওয়াক্তের, কিন্তু আল্লাহ আকাশ জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। একটা দিয়ে দিলে 6টা পূরণ হয়ে যাবে। বলেন তো কে আছেন, একটু বলেন আল্লাহর হস্তে, বলেন ভাই, একটু ইশারা করেন যে হ্যাঁ মৌলানা আমি দিচ্ছি,
একটু হাতের ইশারা করে একটু নামটা উচ্চারণ করবেন, এখানে কিন্তু লেখা হচ্ছে, 5 কলম হয়ে গেল। আর হাদিসের ভাষায় এসেছে আলহামদুলিল্লাহ 6 কলম হলো। কিন্তু হাজিরা যখন হজ্জত তরে যায়, সাফা মারা করে তবুও 7 বার, বুতকে পাথর মারা তবুও 7টা। জি, আল্লাহর আকাশ 7, তাহলে যদি সবই 7 হয়, আপনাদেরকে বলছি যে আর একজন আসেন, ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। 7টা কলম, 6টা হলো, আর একটা বল। আচ্ছা, নামটা লিখাতে হবে নানু, একটু লিখে যান। চিনছেন ওনাকে? ওই যে ওটা, ওর নামটা লিখে দিন। একটু কষ্ট করো, আসেন, নেকি আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি উঠে চলে আসুন। 8 কলম হলো। দি সারিয়া মুতায় একজন লড়াই করতে করতে 9খানা তালোয়ার 10 নম্বরে জয় হয়েছে। 9খান তালোয়ারের দাম চাইছি না, 9 জনকে চাইছি। 8টা হয়েছে, একটা বলেন। আমি 30 জনকে চেয়েছি, বুখারী 30 পারা। বলুন একটু আল্লাহর রাস্তায়। 8টা কলম হলো, বলেন একটু ইশারা করেন, তাড়াতাড়ি বলুন। আচ্ছা, এই টাকাটা রাখেন তো। হ্যাঁ, আসুন ভাই, আল্লাহর রাস্তা আসুন। ভাইজান আমার আরেকজন ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ 9 2 11 হয়ে গেল। আসেন। মিনারুল মুন্সি 10 বস্তা সিমেন্ট ওয়াদা আর 1000 টাকা নগদ। আচ্ছা আচ্ছা, আছেন এখানে? একটু মুসাফা করা যাবে না? ও চলে গেল। চলে গেল। আচ্ছা, মিনারুল মুন্সি 1000 টাকা না কত আছে ভাই? আর 10 বস্তা সিমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে 10 10 20 হয়ে গেল, না 21 হলো, মানে ওখানে 11 হয়েছিল। আর 9টা কলম, আমি 30টা চেয়েছি তো, আর 9টা ইনশাল্লাহ। আচ্ছা, টাকাটা আমার কাছে আছে, আমার কাছে আছে, এই আমার কাছে আছে। আচ্ছা, 10 বস্তার সিমেন্ট মিনারুল মুন্সি। আচ্ছা, আর 9টা কলম বাকি আছে, 1 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। জি ভাই, এটা কমিটির আদেশ, না তো বক্তা বসিয়ে এটা আমি কোনোদিন ভালো মনে করি না যে বলি, কিন্তু ওনারা বলছেন। আর আসলে দরকারও আছে, উন্নতি কল্পে জালসা আদায় না হলে তার কি করে মাদ্রাসা চলবে? এটা তার সরকার ফান্ড থেকে হচ্ছে না। তাহলে বলুন, এটা আল্লাহ রাস্তা বলুন ভাই। হ্যাঁ বলুন ভাই, একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে। আর 8টা কলম বাকি আছে, কে দিলেন এখানে? একটু ইশারা করবেন। তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি, মাগো কাঞ্জে বান্ধা চডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব। 340 টাকা সিমেন্টের জন্য আর আবহাওয়া এক বস্তা সিমেন্ট ওয়াদা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তার মানে 2 বস্তা আর 7টা কলম বাকি আছে, ইনশাল্লাহ পূরণ হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, মহিলার তরফ থেকে 2 বস্তা। আব্দুল গফুর আল্লাহ এখানে আসিয়া 1000 টাকা দান দিয়েছেন, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে দান দিয়েছেন আহমদপুরের ও কামাতপুরের রসিমা আল্লাহ গো 500 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে সাদরে গ্রহণ করো। মহলদার উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। আর 5টা কলম থেকে যাবে গো। 25 পারাতে চলে এসেছি, আশা করি পূর্ণ হবে। কিংবা তো আপনার ওই দক্ষিণ দিনাজপুর থেকে একটা প্রোগ্রামে গিয়েছি, তো উনি 3000 টাকা নিয়ে এসেছেন। তো উনি বলছেন, মাওলানা আপনাকে দিলাম 1500, আর পরবর্তী বক্তাকে দিও 1500। তো এখন যদি এরকম নিয়ত আপনাদের থাকে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো নিয়ত, যে মাওলানা আপনাকে দিলাম, আপনার পূর্বের বক্তাকে দিয়েছি, আমরা শেষ বক্তার হাতে দিব। আলহামদুলিল্লাহ ভালো, এটা ভালো। তবে কিছু হয়তো হাতে রাখছেন, হ্যাঁ, যে আমরা শেষ বক্তার হাতে, প্রধান বক্তার হাতে আমরা হয়তো এটা শেষ মেশ করে দোয়া করে আমরা এখান থেকে বিদায় হব। কত? 10 বস্তা। আচ্ছা, 10 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ ওভার হয়ে গেল, মাশাআল্লাহ। হে আল্লাহ, এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। ভাইজান, শেষে একটু দোয়া করি। আল্লাহ, কেউ মায়ের নামে, কেউ বাবার নামে, বোনের নামে, ভাইয়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে, আত্মীয় স্বজনের নামে, পাড়া প্রতিবেশীর নামে আল্লাহ দান দিল। আল্লাহ, যারা যে মৃত্যুর নামে আল্লাহ দান দিয়েছে, আল্লাহ এই মৃত্যুর জন্য দানটাই হচ্ছে একবারে খুব মূল্যবান। আল্লাহ, ওই ছেলে দান দিল, মেয়ে দান দিল, মা চলে গিয়েছে, বাবা কবরে চলে গিয়েছে। আল্লাহ, দানের বিনিময়ে যদি মা বাবা কবরে, হ্যাঁ তাবারক,
আচ্ছা, উনি 2000 টাকা, আল্লাহ 2000 টাকা দান দিয়েছেন। আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ তুমি ডাক্তার সাজান আল্লাহ রাব্বানা আজল বাস ওসমান তাসাফি লাস্ট বাইল্লা সুবহানাল্লাহ গাদর সাকামা। ইয়া আল্লাহ গো, আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ চোখে দেখিনি কানে শুনলাম, তুমি ডাক্তার সার্জেন আল্লাহ 2000 টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি দানের বিনিময়ে তার তুমি আল্লাহ তুমি শরীরটাকে ভালো করে দাও, সুস্থ রাখো, ঈমান খালাতে আল্লাহ বাঁচিয়ে রাখো, মরার সময় তুমি কালেমার তৌফিক দিও, মরার পরে কবর আযাব থেকে মুক্তি দিও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ, এক বস্তা না 5 বস্তা করবেন? আচ্ছা, যাও, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর আগে বাড়ছি না ভাই, কথা হলো যে আমিও শেষ, আমার ঘন্টা বেজে গিয়েছে। আলহামদুলিল্লাহ দিলেন, কিছু টাকা রাখলেন পরবর্তী বক্তার জন্য, আশা করি দিবেন, এটা আশা করা যায়। আপনারা অসংখ্য মানুষ এই জায়গায় বসে আছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাদ্রাসা প্রাক্তন শিক্ষক 5 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এ দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহ যে আশা দিয়েছে, আল্লাহ সম্রাট 500 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ এই সম্রাট ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জাহান্নারা বেগম 1 বস্তা সিমেন্ট এবং আবু হেনা 1 বস্তা সিমেন্ট নগদ আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আবুল বাসার 2 কুইন্টাল রড, আলহামদুলিল্লাহ, আবুল বাসার 2 কুইন্টাল রড, মায়ের নামে সিমেন্ট হলো, রড হলো, আর বালি না হলে তো কাজ হবে না। একটুলি কেউ দিতে পারবেন কিনা? কে আছেন একটুলি বালির জন্য? আচ্ছা, কে আছেন বলেন ভাইজান? এ দুনিয়া ও ছেলে মারা গিয়েছে, 5 বস্তা সিমেন্ট দান দিয়েছে, আল্লাহ ছেলে কবরে চলে গিয়েছে, আল্লাহ জানি না কবরে কোন হালাতে আছে, আল্লাহ 5 বস্তা আল্লাহ সিমেন্ট দিয়েছে ওই ছেলের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহ মাদ্রাসা বানাতে 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ ছেলে কবরে চলে গিয়েছে, আল্লাহ জানি না কবরে কোন হালাতে আছে। সারা বিশ্বের মোবাইলের মাধ্যমে খবর পাওয়া যায়, আল্লাহ যদি ওই ছেলেটা কবরে কোনো আযাবে গ্রেফতার থাকে, আমি মুসাফির, আল্লাহ 3 জনের দোয়া কারেন্ট তোমার কাছে কবুল হয়, তার ভিতরে একজন মুসাফির, আমি মুসাফির হয়ে দোয়া করি, আল্লাহ ওই ছেলে যদি বিপদে কবরে থাকে, আল্লাহ দানের বিনিময়ে তুমি তার আযাবটাকে সরিয়ে দিও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান, আল্লাহর ওয়াস্তে আপনারা দিলেন বা কিছু হাতে রাখলেন পরবর্তী বক্তার জন্য। ভাই, শুরুতেই বলেছি যে হাজার হাজার বলি, আর আপনারা শুনেন, যদি বক্তা এবং শ্রোতা উভয়ের আমল ঠিক না থাকলে দুজনকে লাল ঘরে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুজিবুর মুন্সিপাড়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ শেষ মুহূর্তে দিয়েছে, আল্লাহ তুমি এ দানকে সাদরে গ্রহণ করো। ভাইজান, আল্লাহ আমরা যারা বেঁচে আছি, আল্লাহ তুমি ঈমানের হালাতে বাঁচিয়ে রাখো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মরার সময় কলেমার তৌফিক দিও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরে চলে গিয়েছে, আল্লাহ এ দানের বিনিময়ে কবর আযাবটাকে আল্লাহ সরিয়ে দিও, কবর পিষ্টু থাকলে আল্লাহ তুমি প্রশস্ত করে দিও, অন্ধকার থাকতে গেলে আল্লাহ তুমি নূরে মানাওয়ার করে দিও, আল্লাহ বিজলি বাতি জ্বালিয়ে দিও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ভাই আমার ইশারা করে দিয়েছেন, আমি আর আগে বাড়ছি না, ভালো থাকেন। 2000 টাকা ভাইয়ের নামে মায়ের নামে দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, আল্লাহ তুমি মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো। টাকা হাতে রাখেন, পরবর্তী বক্তার হাতে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ভালো থাকেন, সুখে থাকেন, আপনার জন্য দোয়া রাখবো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।